ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা হবে যে আমরা একটু ওপির ব্যাপারে কিছু জিনিসপত্র একটু জেনে নিই, ঠিক আছে, বিফোর রানিং ইনটু এক্সাম্পলস অ্যান্ড কোডস। সো ওপি বলতে আমরা আসলে যেটা বুঝি, ওপি বলতে আমরা কিন্তু এটার যে ফুল ফর্ম এটা না, ঠিক আছে। সো আমরা জানি ওপির ফুল ফর্ম হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বাট বিহাইন্ড দ্য সিন আমরা আসলে ওপিতে আসলে কোন জিনিসগুলোকে ফোরফ্রন্টে রাখি, হাউ দিস ইজ ডিফারেন্ট ফ্রম আদার লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, সেটা আমরা আসলে একটু জানার চেষ্টা করব, ঠিক আছে। সো ওপিতে আপনারা বলতে পারেন যে এটাকে আপনারা একটা অ্যাপ্রোচ হিসেবে আসলে কনসিডার করতে পারেন, ঠিক আছে। সো আমরা যেই কোডিংটা করি সেই কোডিংয়ের একটা ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্রোচ যখন আমরা ওপি নিয়ে কাজ করতেছি, কারণ এতদিন পর্যন্ত আপনারা যেই অ্যাপ্রোচে আসলে কোডগুলা করে আসছেন এটাকে আমরা আসলে বলতাম হলো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, ঠিক আছে। সো যেখানে আপনার স্টেপ বাই স্টেপ প্রসিডিওরটা ফলো করাই আপনার জন্য আসলে মেইন কাজ ছিল, রাদার দেন আপনার কোনো রিউজিবিলিটি বলেন অথবা কোডটাকে আপনি আসলে কত সহজভাবে আসলে মডিফাই করতে পারতেছেন এটা নিয়ে আপনার এত চিন্তা ভাবনা করা লাগতো না। বাট এই অ্যাপ্রোচে দ্যাটস দ্য কি কনসেপ্ট যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেডে চলে আসতেছেন। সো কি বলা যায়, ওপিকে আসলে আমরা একটা অ্যাপ্রোচ হিসেবে ডিফাইন করতে পারি। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ অ্যান অ্যাপ্রোচ ওয়্যার উই ডিজাইন, আমরা কিছু না কিছু ডিজাইন করি অ্যান্ড মোস্টলি ইটস সিস্টেমস, রাইট। তো আমরা সিস্টেম ডিজাইন করতে চাচ্ছি অ্যাজ কালেকশন অফ অবজেক্টস অ্যান্ড ক্লাস। ওকে, সো ক্লাসেস অ্যান্ড অবজেক্টস থাকবে, মোর দেন ওয়ান ক্লাসেসও থাকতে পারে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো এমন একটা সিস্টেম ডিজাইন করার অ্যাপ্রোচ যেখানে আমরা আসলে অবজেক্ট আর ক্লাস নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে, সিম্পলি। সো এখানে দুইটা আমাদের মেইন জিনিসপত্র আছে, সেটা হলো আমরা এখানে বলছি যে অবজেক্টস, রাইট। সো অবজেক্টস নিয়ে আমরা কথাবার্তা বলবো আসলে এখানে, অ্যান্ড উই ডু হ্যাভ ক্লাসেস অ্যাজ ওয়েল, ঠিক আছে। সো ক্লাসেস নিয়েও কথাবার্তা হবে। সো দুইটা মেইন জিনিসপত্র নিয়ে আমরা আসলে দেখব, সেটা হলো আমাদের অবজেক্টস অ্যান্ড ক্লাসেস। ওকে, এই দুইটা আমাদের ওপির আসলে দুইটা কি কনসেপ্ট যেটা নিয়ে আমরা থ্রু আউট দ্য সেমেস্টার ইন্টারচেঞ্জেবলি আসলে কথাবার্তা হবে, ঠিক আছে। সো এবার আসেন যে এই অবজেক্টস অ্যান্ড ক্লাসের মধ্যে আসলে থাকেটা কি, ঠিক আছে। সো আমরা কিছু ভেরিয়েবলস ইউজ করব, আমরা কিছু মেথডস ইউজ করব, ঠিক আছে। ভেরিয়েবলসগুলোকে আমরা আসলে অ্যাট্রিবিউটস বলবো মাঝে মাঝে, ঠিক আছে। মেথডসগুলোকে উইল বি অ্যাট্রিবিউটস বলবো, অথবা মাঝে মাঝে উই কল ইট অ্যাজ ফিল্ড বলি, ঠিক আছে। মেথডসগুলোকে আমরা বলবো হলো বিহেভিয়ার, ঠিক আছে। ওকে, আর এই ভ্যারিয়েবল আর মেথড যেগুলো আমরা ইউজ করব এগুলো আসলে কোনো একটা অবজেক্টের থ্রুতে আসলে বাইন্ডেড থাকবে, ঠিক আছে। আর বাইন্ডেড থ্রু অ্যান ইন্ডিভিজুয়াল অবজেক্ট, ঠিক আছে। সো কোনো একটা অবজেক্টের সাথে আমার যে ভেরিয়েবল আর মেথডগুলো আমরা ইউজ করবো সেটা আমরা আসলে বাইন্ড করব। এই পার্টিকুলার কনসেপ্টটা কিন্তু আমরা আগে শুনি নাই, তাই না। আমরা ভেরিয়েবল আর মেথড যদিও ইউজ করে আসছি, বাট সেক্ষেত্রে ভেরিয়েবল আর মেথডে আমার নর্মাল আমি কোনো একটা গ্লোবাল ভেরিয়েবল হয়তো বা রাখলাম, আমার মেথডের ভিতরে একটা লোকাল ভেরিয়েবল রাখতাম, এটা আমরা শিখে আসছি। বাট কোনো একটা অবজেক্টের রেফারেন্স এটাকে বাইন্ড করে রাখতেছি, এরকম কোনো কিছু কিন্তু আমরা আগে শুনি নেই। সো কীভাবে একটা অবজেক্টের থ্রুতে এই ভেরিয়েবল আর মেথডকে ইউজ করা হবে সেটাও আমরা আসলে দেখব, ঠিক আছে। সো যদিও ভেরিয়েবল আর মেথড জানি, বাট অবজেক্টের রেফারেন্সে ভেরিয়েবল আর মেথড রাখা এটা আমরা দেখি না, এটা আমরা ফার্স্ট দেখব, ঠিক আছে। সো অবজেক্ট তাইলে কি, অবজেক্ট হলো এমন একটা প্রপার্টি যেটা আসলে কোনো একটা ক্লাসের ব্লু প্রিন্টকে ফলো করে, ঠিক আছে। সো আমরা যেই ক্লাসগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে, ক্লাসেস আর কনসিডার্ড ব্লু প্রিন্ট। কি এটার মানে এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু পরেই দেখতেছি। টু ক্রিয়েট অ্যান অবজেক্ট, ইয়েস। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন?
থ্যাংক ইউ স্যার। ওকে, সো যেটা বলতেছিলাম যে ক্লাসগুলোকে আমরা আসলে ব্লুপ্রিন্ট হিসেবে কনসিডার করতেছি। সো ক্লাসগুলোকে যখন ব্লুপ্রিন্ট হিসেবে কনসিডার করি, এদের মেইন কাজই থাকে আসলে অবজেক্টগুলো বানানো, ঠিক আছে? সো ক্লাসগুলো আমরা আসলে একটা ব্লুপ্রিন্ট হিসেবে কনসিডার করি ফর ক্রিয়েটিং অ্যান অবজেক্ট। এটা আমার ক্লাসের একটা মেইন ফিচার, ঠিক আছে? আর কি করে আমার ওপি দিয়ে আমার কি কাজ হয়, আমরা ইটস ইজি টু ম্যাপ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস। সো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম বলতে যেটা বোঝাচ্ছি, আমরা যখন স্ট্রাকচার প্রোগ্রামিং নিয়ে কথাবার্তা বলি, মোস্টলি আমরা আসলে ইনপুট আউটপুট বেসিসে কাজ করি, ঠিক আছে? সো রিয়েল ওয়ার্ল্ডে সাধারণত দেখা যায় যে আমরা যখন কোনো একটা পার্টিকুলার স্ট্রাকচার অথবা পার্টিকুলার ভেরিয়েবল আর মেথড আমরা যখন একবার ডিক্লেয়ার করে রাখি, এটাকে রিউজ করার একটা ব্যাপার থাকে, ঠিক আছে? যে বারবার আমি আসলে সেম জিনিসপত্র লিখবো না, অ্যান্ড এমনভাবে কোড আমি করতে চাই যেন আমার মডিফিকেশনটা ইজি হয়, ঠিক আছে? সো দ্যাট অ্যাকচুয়ালি ব্রিংস আস টু অ্যানাদার পয়েন্ট, যে আমি এমনভাবে কোড করতে চাচ্ছি যে আমার ডেভেলপমেন্টটা যেন ইজি হয়, ঠিক আছে? ইটস ইজিয়ার টু ডেভেলপ, ইটস ইজিয়ার টু হোয়াট মডিফাই, ঠিক আছে? অ্যান্ড মেনটেন, ঠিক আছে? আর মেনটেনেবিলিটি, আমরা এই কথাটা অনেক শুনি যে মেনটেনেবিলিটি ইজি হয় যখন আমরা ওপি ইউজ করি। সো মেনটেনেবিলিটির মধ্যে কিন্তু আসলে কয়েকটা জিনিস আমাদের ইমবেডেড, ঠিক আছে? যে মেনটেনেবিলিটি আমরা আসলে বলতে কি বুঝাই, আমরা ধরেন এরর ফিক্সিং, তারপরে এখানে যে আমরা মডিফাই লিখছি, ঠিক আছে? সো দিস ইজ অলসো পার্ট অফ মেনটেনেবিলিটি। তারপরে হলো এই তো এই 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 কয়টা জিনিস মোস্টলি, যে আমি এমনভাবে আসলে একটা কোড লিখবো যেন আমার ফিউচার যে রেফারেন্সিংগুলো আছে, ফিউচারে আমি এটাকে খুব ইজিলি আসলে চেঞ্জ করতে পারবো উইদাউট কি বলবো, যে বেশি জায়গায় আমার আসলে চেঞ্জেসগুলো করা লাগবে না, একটা জায়গায় চেঞ্জ করলে ইট উইল রিফ্লেক্ট সব জায়গায় যেটা আসলে ইউজ করতেছে, ঠিক আছে? যেটা আমরা যখন আস্তে আস্তে স্টার্ট করব, আমরা আসলে এগুলি এক্সপ্লেন করতে করতে যাব। সো ইনার শেল, এটাই আমাদের আসলে ওপি, যেটা আমরা এই পর্যন্ত আসলে এক্সপ্লেন করলাম, যে এটা একটা প্রোগ্রামিং অ্যাপ্রোচ যেখানে আমরা অবজেক্ট অ্যান্ড ক্লাস নিয়ে কথা বলি। অবজেক্টগুলোর সাথে বাইন্ড করা থাকে হলো আমাদের ভেরিয়েবলস অ্যান্ড মেথডস, আর ক্লাসগুলি একটা ব্লু প্রিন্টের মতো কাজ করে টু ক্রিয়েট দোজ অবজেক্টস। এখন আসেন যে আমরা কিভাবে আসলে এই পার্টিকুলার জিনিসগুলো ভিজুয়ালাইজ করব। আমাদের ধরেন একটা ফার্স্ট আমরা এই যে এটা এটা নিয়ে চিন্তা করি, যে ফার্স্টে আমাদের ক্লাসটাকে আমরা যে ব্লুপ্রিন্ট বলতেছি, এটা বলতে আমরা আসলে কি বুঝাই। সো আমার কাছে যদি ইনিশিয়ালি ধরেন একটা বাসার ডিজাইন আছে, ঠিক আছে? সো আমার কাছে ইনিশিয়ালি যদি একটা বাসার ডিজাইন থাকে, আমি বলতেছি যে আমার ধরেন একটা বাসার ডিজাইন এটা, যেখানে এরকম একটা বাসা আমি বানাইতে চাচ্ছি, আর এই বাসার ধরেন জানলা আছে, দরজা আছে, ঠিক আছে? সো এটা ধরেন আমি একটা বাসার ব্লুপ্রিন্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে? সো ব্লুপ্রিন্ট অফ আ হাউস, ওকে। সো একটা ব্লুপ্রিন্ট এখানে বানানো হয়েছে। এখন আমরা কি চাইলেই আম, এই বাসাটার মধ্যে থাকতে পারবো? এই যে ডিজাইনটা আমি এখানে ক্রিয়েট করছি, এই ডিজাইনের মধ্যে কি থাকা সম্ভব? মানে আমাদের নর্মাল এক্সাম্পল দিয়ে আমরা আসলে কি বুঝি, যে একটা ডিজাইন করা মানেই কিন্তু এই বাসাটার মধ্যে থাকা সম্ভব না। আর আমরা যখন আমাদের বাসার ব্লুপ্রিন্ট দেখি, তাই না, ওই ব্লুপ্রিন্টটা আমাদের কাগজে কলমে থাকে, রাইট? আমি বাসাটা কিন্তু বানানোর আগে পর্যন্ত এই বাসাটার মধ্যে আসলে থাকা সম্ভব না, ঠিক আছে? আমি যদি এই আর্কিটেকচার ধরেন এই পার্টিকুলার ব্লুপ্রিন্টটা আমাকে ক্রিয়েট করে দিচ্ছে, এটা অনুযায়ী যদি আমি এখন একটা বাসা বানাই, তাহলে বাসাটার মধ্যে আমি আসলে থাকতে পারবো, ঠিক আছে? তো সেই দিক থেকে আমার এই ব্লুপ্রিন্টটা আসলে আমার জন্য একটা শুধুমাত্র ডিজাইন পোর্শনেই আছে। আর যখন পর্যন্ত যতক্ষণ না আমি আসলে রিয়েল ওয়ার্ল্ড কোনো এন্টিটি আসলে এখান থেকে ক্রিয়েট করতেছি, এটার জন্য যেরকম আমাদের হাউস, ততক্ষণ আমি আসলে এটাকে ইউজ করতে পারতেছি না, ঠিক আছে? সো এটা যখন আমার এভাবে আসে, আমি এটা অনুযায়ী ধরেন নতুন একটা এখন ঘর বানাবো। সেই ঘরটা হলো এরকম, ঠিক আছে? আমি এখন একটা ঘর বানাইলাম, এই ব্লুপ্রিন্টটা ফলো করবো, আমাকে আর্কিটেকচার যা বলছে আমি সেভাবে একটা ঘর বানাইলাম।
সরি এক্স্যাক্টলি যা বলছে তাই বানাইতে হবে, ঠিক আছে? ধরেন এভাবে আমি একটা বাসা বানাইলাম এখানে, ঠিক আছে? তো এখন এই বাসাটা যদি আমার ইট পাথর দিয়ে ঠিকঠাক মতো বানানো হয়, এই বাসাটাতে আসলে আমার পক্ষে থাকা সম্ভব, ঠিক আছে? আর এই যে ব্লুপ্রিন্টটা বানানো হয়েছে, ধরেন আমি একটা কলোনি বানাইতেছি, ঠিক আছে? সো সবগুলি বাসা আসলে এই ব্লুপ্রিন্টটাকে ফলো করেই বানাইতে হবে, ঠিক আছে? সো আমি যদি এই বাসাটা ক্রিয়েট করি, আরেকজন চাইলে সেম ব্লুপ্রিন্টটা ফলো করে সে আরেকটা বাসা ক্রিয়েট করতে পারে, যে বাসাটা দেখতে এরকম হবে, ঠিক আছে? জাস্ট সে কী করলো, তার প্রেফারেন্স অনুযায়ী বাসাটার রং আসলে সে লাল দিল, ঠিক আছে? বাট সে বাকি যতগুলি ফিচার টিচার আছে সব কিছু আসলে সে মেনটেন করতেছে, ঠিক আছে? অ্যান্ড সো অন। এভাবে কিন্তু আমার এটা যদি আমার জন্য হাউস 1 হয়, আমি এটার থেকে আসলে সেমভাবে আরেকটা হাউস ক্রিয়েট করতে পারবো, সেটা হলো হাউস 2। এখন এই হাউস 1ও আসলে এই ওপরের ব্লুপ্রিন্টটাকে ফলো করে বানানো হয়েছে, এই সেকেন্ড হাউসটাও আমি আসলে ওপরের ব্লুপ্রিন্টটাকে ফলো করেই ক্রিয়েট করছি। সো এক্ষেত্রে আমার ব্লুপ্রিন্টে যেই ধরনের মেজারমেন্ট, যেই ধরনের ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে ফর উইন্ডোজ অ্যান্ড ডোরস, সব কিছু ফলো করেই কিন্তু আমরা আসলে এই ঘরগুলো বানাইতেছি। অ্যান্ড ঘরগুলো বানানোর পরে উই ক্যান ইউজ, ঠিক আছে? এটা ইউজ তখন আমরা করতে পারতেছি। এই জায়গায় আমরা যে ব্লুপ্রিন্টটা আসলে বানাইছি বাসার, এই বাসার মধ্যে আসলে কি ব্লুপ্রিন্টটাকে আমরা আসলে বলি হইলো আমাদের ক্লাস, ঠিক আছে? আর এই ক্লাসের ব্লুপ্রিন্টটা ফলো করে আমরা যখন আসল বাসাগুলা ক্রিয়েট করছি, এই বাসাগুলি আসলে আমাদের অবজেক্টের মতো কাজ করতেছে, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার অবজেক্ট। সো এটা একটা অবজেক্ট, তারপরে এটাও আমার আরেকটা অবজেক্ট, ঠিক আছে? সো তার মানে একটা ব্লুপ্রিন্টকে ফলো করে যেরকম অনেকগুলি বাসা বানানো সম্ভব, তার মানে একটা ক্লাসকে ফলো করে আসলে অনেকগুলি অবজেক্ট আপনি আসলে সিমিলার অবজেক্টস ক্রিয়েট করতে পারবেন। এখন আমাদের কথা হইলো যে একটা ক্লাসের মধ্যে আসলে আমরা কি ডিফাইন করি, ঠিক আছে? অথবা আমার একটা বাসার ব্লুপ্রিন্টের মধ্যে আমি আসলে কি ডিফাইন করি। একটা বাসার ব্লুপ্রিন্টের মধ্যে আমি আসলে ডিফাইন করে দেই যে আমি যে বাসাটা ক্রিয়েট করতেছি সেই বাসাটার একটা কি থাকতে পারে, যে এই বাসাটার আমি আসলে কিছু রং থাকবে, তাই না? বাসাটা রঙিন হবে, ওকে? তো বাসার একটা কালার থাকবে, বাসার মধ্যে কিছু উইন্ডোজ থাকবে, ওকে? এবং সেই উইন্ডোজগুলোতে আপনি আবার ফিক্স করে দিয়েছেন যে আসলে আর্কিটেকচার ছিল যে আসলে দুইটা উইন্ডোজ আসলে থাকতে পারবে, ঠিক আছে? অ্যান্ড সিমিলারলি আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন যে এখানে ডোর আছে। সো ডোরেরও আপনি ধরেন কয়টা দরজা থাকবে সেটাও আপনি আসলে ফিক্স করে দিচ্ছেন যে একটা দরজা থাকবে। সো এই যে পার্টিকুলার কিছু ফিচার আছে, এগুলি আপনি ব্লুপ্রিন্টের মধ্যে যেহেতু মেনশন করছেন, সো এই ব্লুপ্রিন্টটা ফলো করে যখন কেউ বাসা বানাচ্ছে তাকে আসলে এগুলো মেনটেন করতে হবে, ঠিক আছে? অ্যান্ড আমরা যদি এটাকে এখন কোডের ভাষায় লিখি, যে কালারটা আমার যেহেতু জানা নাই, সো আমি কালারের আমার ভ্যালু হলো আমার জন্য স্ট্রিং। উইন্ডোজ যেহেতু এখানে আমার জন্য একটা ইন্টিজার ভ্যালু হোল্ড করতেছে, সো এটা একটা ইন্টিজার উইন্ডো। ডোরও যেহেতু আমার ইন্টিজার ভ্যালু হোল্ড করতেছে, ইটস ইন্টিজার ডোরস। সো এই সবগুলি আসলে আমার প্রত্যেকটা হাউসের কাছে থাকবে। কীরকম, আমরা যেখানে তিনটা বলে দিছি, সো এই যখনই এই পার্টিকুলার ব্লুপ্রিন্টটাকে ফলো করে এই ব্লুপ্রিন্টটার নাম ধরেন, আমরা এখানে এই ব্লুপ্রিন্টটার নামই দিছি হাউস, ঠিক আছে? ব্লুপ্রিন্টের নাম দেওয়া আছে হাউস। সো এই হাউস ব্লুপ্রিন্টটা ফলো করে যখন হাউস 1 বানানো হয়েছে, তখন এখানে আপনি যেই ফিচারগুলি মেনশন করছেন এই সবগুলা ফিচার ওর কাছে আসলে কপি হয়ে চলে আসে, ঠিক আছে? হাউস 1-এর কাছে এই পার্টিকুলার সবগুলি ফিচার কপি হয়ে আসবে। এই হাউস ক্লাসটাকে মেনটেন করে যখন আপনি হাউস 2 বানাইছেন, তখনও ওর কাছে আবার সেম প্রপার্টিগুলো কপি হয়ে চলে আসবে, ঠিক আছে? তো হাউস 1-এর কাছেও এখন কালার, উইন্ডোজ অ্যান্ড ডোরস নামে ফিচারগুলো আছে। হাউস 2-এর কাছেও আপনার কালার, উইন্ডোজ, ডোরস নামের ফিচারগুলো আছে। এখন যেহেতু উইন্ডোজ আর ডোরসের ভ্যালু আপনি ফিক্স করে দিয়েছেন, সেই জন্য প্রত্যেকের কাছেই কি উইন্ডোজ আর ডোরের ভ্যালু এক্স্যাক্টলি সেমই আসতেছে। কালারটা যেহেতু আপনি স্পেসিফাই করেন নাই, কালারটা আপনি হাউস 1 বানানোর পরে এখানে নিজে থেকে স্পেসিফাই করতে পারেন। বাট একটা ঘরের কালার থাকবে, এটা কি অলরেডি হাউস ক্লাসটা আপনাকে বলে দিচ্ছে না, ঠিক আছে? সো এটাই আমাদের ওপির কাজ। ওপিতে বলতেছে যে ক্লাস ইজ কনসিডার্ড অ্যাজ ব্লুপ্রিন্ট টু ক্রিয়েট অ্যান অবজেক্ট। সো আমি কিন্তু একটা ব্লুপ্রিন্ট বানাইছি বাসার, এবং বাসার ব্লুপ্রিন্ট অনুযায়ী আমি কিন্তু যেরকম বাসা বানাতে পারতেছি, ক্লাসের ক্লাসটা দেখতে যেরকম সেম রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি আমি আসলে বানাইতে পারি ফর অ্যান অবজেক্ট। এখন দেখেন অবজেক্টে আপনাদেরকে বলতেছে যে অবজেক্টের ভিতরে আমরা আসলে কি রাখি, অবজেক্টের
বাইন্ডিং হয় কি দিয়ে, ভেরিয়েবলস অ্যান্ড মেথডস। সো আমার ক্লাস যদি একটা ব্লুপ্রিন্ট হয়, তার মানে ক্লাসের মধ্যেও কি আমি আসলে কি ডিক্লেয়ার করি, ক্লাসের মধ্যেও আমি তাহলে উই ডিক্লেয়ার ভেরিয়েবলস, এখানে আমরা কি বলছি, ভেরিয়েবলস অ্যান্ড মানে অ্যাট্রিবিউটস অ্যান্ড বিহেভিয়ার্স, রাইট? সো উই ডিক্লেয়ার ভেরিয়েবলস অ্যান্ড অ্যাট্রিবিউটস, ঠিক আছে? সো অ্যাট্রিবিউটস আর বিহেভিয়ারগুলো আমার আসলে ডিক্লেয়ার হয় কোথায়, অথবা উই ডিক্লেয়ার অর ডিজাইন ভেরিয়েবলস অ্যান্ড মেথডস ইনসাইড দ্য ক্লাস। সো ক্লাসের ভিতরে দেখেন আমি এখানে কিছু ভেরিয়েবলস দিচ্ছি। সো এই ক্লাসটা যদি আমার ব্লুপ্রিন্ট, সো এই পার্টিকুলার ভেরিয়েবলগুলোকে আমরা আসলে এখানে ভেরিয়েবল তো ডাকতেই পারি, ইটস ফাইন, বাট এটা ছাড়াও উই অলসো কল ইট অ্যাট্রিবিউটস অথবা ফিল্ডস, ঠিক আছে? ঠিক আছে, সো আমার এই তিনটা অ্যাট্রিবিউট ধরেন, এখানে আরও অনেক থাকতে পারে, রেলেভেন্ট অনেক কিছুই থাকতে পারে, বাট এখানে ধরেন আমাদের ইচ্ছা মতো আমরা আসলে তিনটা ভেরিয়েবল আসলে এখানে দিছি। সো তার মানে এই পার্টিকুলার ভেরিয়েবলসগুলো অথবা অ্যাট্রিবিউটসগুলো আসলে কপি হয়ে কাদের কাছে যাচ্ছে, যখন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে ওদের কাছে একটা করে কপি আপনি আসলে পাঠিয়ে দিচ্ছেন। অ্যান্ড শুধুমাত্র কি ভ্যারিয়েবল ক্রিয়েট হয় বা ডিজাইন করা হয় একটা ক্লাসের ভিতরে, না, এটার ভিতরে আসলে মেথডকেও ডিজাইন করা হয়। সো আসেন, তার মানে এখানে আমার এটার সাথে সাথে ধরেন একটা বাসার আসলে ফাংশনালিটি কি হইতে পারে, এটাকে আমরা মেথডস অথবা বিহেভিয়ারও বলতে পারি, ঠিক আছে? সেখানে আমার কিছু বিহেভিয়ার্স থাকবে। সো ধরেন এটার কিছু বিহেভিয়ার্স হইল যে এই বাসায় ধরেন বেল বাজে, ওকে? সো আমাদের কাছে একটা মেথড আছে which calls rings bell, ঠিক আছে? সো সাপোজ জাস্ট ফর এক্সাম্পল আমি আসলে এখানে দিচ্ছি, সো এখানে বেল রিং করার জন্য একটা মেথড আমার কাছে আছে। সো এই মেথডটা আমার এই হাউসের একটা প্রপার্টি, যে এই হাউসে আসলে কেউ বেল দিয়ে আসলে এন্ট্রি করতে পারে, ঠিক আছে? দেন আরও অনেক মেথড আপনি আসলে এখানে লিখতে পারেন। ধরেন এই বাসার যদি কোনো ফিচার, আপনি সবগুলো ফিচার ধরেন আপনি একবারে দেখতে চাচ্ছেন, ঠিক আছে? সো সেটার ক্ষেত্রে ধরেন আপনার কাছে একটা মেথড এক্সিস্ট করে যে শো ফিচার্স। সো এই বাসার ফিচারগুলো দেখতে চাইলে আপনি শো ফিচার্স নামের যে মেথডটা সেটাকে কল দিতে পারেন। সো এখন আমরা বলছি যে যখনই আমরা ব্লুপ্রিন্টটা ক্রিয়েট করি, আমি যখন হাউসগুলো ক্রিয়েট করবো এগুলো দেখতে এক্স্যাক্টলি আপনি এখানে যে ভেরিয়েবলস অ্যান্ড মেথডসগুলো লিখছেন এটার একটা কপি থাকবে, তাই না? তার মানে যখন হাউস 1 ক্রিয়েট হয়েছে ওর কাছে যেরকম কালার, উইন্ডোজ অ্যান্ড ডোরস এখানে কপি হয়ে আসছে, সিমিলারলি মেথডগুলোও আসলে হাউস 1 আর হাউস 2 কাছে কপি হয়ে আসবে, ঠিক আছে? সো এই দুইটা যে মেথড আমার কাছে আছে, এই দুইটা মেথডও আসলে এখানে এক্স্যাক্টলি কপি হয়ে এখানে আসবে, ঠিক আছে? এই কনসেপ্টগুলো কিন্তু আমরা যখন স্ট্রাকচার প্রোগ্রামিং ইউজ করছি তখন কিন্তু আমাদের ছিল না। তখন আমরা কি করতাম, একটাই মাত্র মেথড লিখতাম এবং সেই মেথডটাকে আমি যখন কল দিতেছি তখন সেই মেথডটা আসলে রান হচ্ছে। বাট এখানে আলটিমেটলি প্রত্যেকটা অবজেক্টের আসলে নিজেদের কিছু এন্টিটি থাকে, যে এন্টিটিগুলো আপনি আসলে চাইলে পরে নিজেদের মতো করে ডিফাইন করে দিতে পারেন, আরেকটার সাথে আসলে কোনো রিলেশন নাই, ঠিক আছে? অ্যান্ড এই বাসাটা আসলে কি হবে, এই বাসার ওনার যা ইচ্ছা তাই ডিজাইন করতেছে, কালার ডিজাইন করতেছে, এই বাসার মানুষজনের আসলে তার উপরে কোনো ধরনের ইফেক্ট নাই, ঠিক আছে? কোনো ডিসিশন আসলে এই বাসার কেউ নিতে পারতেছে না। এখানে স্ট্রিং কালারটা আমরা আসলে কি ডিফাইন করতেছি, এখানে ধরেন গোল্ডেন, ঠিক আছে? যেহেতু এটা ডিফাইন করা নাই, আমি চাইলে এখানে গোল্ডেন ডিফাইন করে দিতে পারি, স্ট্রিং কালারটা এখানে আমি রেড ডিফাইন করে দিতে পারি। বাট কালার যদিও ডিফারেন্ট, বাট দুইজনের ফিচার কি এক্স্যাক্টলি সেম না, যে কালার থাকতে হবে, দ্যাটস ফর শিওর, ঠিক আছে? সো দ্যাট অ্যাকচুয়ালি ব্রিংস আস আমাদের সেকেন্ড পয়েন্টে, যেখানে আমরা বলতেছি যে ভেরিয়েবলস অ্যান্ড মেথডস আর বাইন্ডেড থ্রু অ্যান ইন্ডিভিজুয়াল অবজেক্ট। সো আমি যদি এই হাউসটা রাখি, এই হাউসটাতে যেরকম আমার পক্ষে থাকা সম্ভব না, কারণ এই বাসাটার আসলে ইন পার্টিকুলার কোনো রং নাই, ঠিক আছে? এই বাসার ভিতরে আসলে কোনো ধরনের উইন্ডোজও নাই, ডোরসও নাই, কারণ এটা জাস্ট আ ডিজাইন, ঠিক আছে? যে আমি শুধুমাত্র এক্সপ্লেন করতে পারি যে এগুলি থাকবে, বাট এগুলি কিন্তু রিয়েলে আসলে এক্সিস্ট করে না, ঠিক আছে? সো যখনই আমি এদেরকে এক্সিস্ট করাইতে চাবো তখন আমার কি করতে হবে, এই ব্লুপ্রিন্ট অনুযায়ী একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, অ্যান্ড ওই অবজেক্টের ভিতরে আমার যেই ইনিশিয়াল ধারণা ছিল যে একটা বাসা দেখতে কীরকম হবে, সেই সবগুলি ফিচার আসলে ওর কাছে কপি হয়ে যাবে, ঠিক আছে? সো এই যে কালারটা আছে হাউস 1-এর যে কালার, এই কালারের সাথে এই হাউস 2-এর কালারের আসলে কোনো ধরনের কলিংয়ের ক্ষেত্রে যেরকম কোনো ধরনের রিলেশন নাই, সেরকম দুইজনের মানে আলাদা একটা এন্টিটি হিসেবে আসলে এখানে থাকে,
ঠিক আছে? এখন কিভাবে অবজেক্টের থ্রুতে বাইন্ড হয়, কেমনে কল হইতে হয়, এটা আমরা একটু পরে দেখতেছি। বাট এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন কিনা যে একটা ক্লাস যে ব্লুপ্রিন্টের মতো কাজ করে আর অবজেক্টগুলো যে ব্লুপ্রিন্টটাকে এক্স্যাক্টলি ফলো করে, এটা কি বুঝতে পারছেন? Yes, sir. কারো কোনো কোয়েশ্চেন আছে? গাইজ দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, কারণ হইলো এটার উপরে বেস করেই কিন্তু আমরা সামনে সব কিছু কন্টিনিউ করব, ঠিক আছে? সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ লেট মি নো। নাই? আচ্ছা, সো তাহলে আমরা কন্টিনিউ করি। সো এইখানে আমাদের এগুলি আমাদের ইনিশিয়াল কি ছিল, এগুলো আমাদের একটা ইনিশিয়াল ডিজাইনের মতো কাজ করতেছে, তাই না? ইনিশিয়াল ডিজাইন। আর এগুলা হইলো আমার জন্য আসলে কি, রিয়েল অবজেক্টস, ঠিক আছে? সো আমরা কেন আসলে এই যে এটা হাউস 1 আমার জন্য একটা রিয়েল অবজেক্ট, হাউস 2 আমার জন্য একটা রিয়েল অবজেক্ট। সো আমরা কেন আসলে আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং কিন্তু আমাদের কোনো প্রবলেম হচ্ছিল না, তাই না? 110 যখন আমরা কোড করছি তখন তো ওপি ইউজ করি নাই, তখন আমরা কেন তাহলে আপনাদেরকে বললাম না যে ওপি ইউজ করেন, ঠিক আছে? স্ট্রাকচার প্রোগ্রামিং দিয়ে তো ভালোই ইনপুট আউটপুট সবই বাইর করতে পারতেছিলাম আমরা। সো ওয়াই উই ডু, মানে উই নিড টু শিফট টু ওপি ফ্রম স্ট্রাকচার প্রোগ্রামিং। ফার্স্ট কাজ হইলো আমরা একটা কাজ করতাম, আপনাদের মনে আছে কিনা, যে আমাদের যদি কোনো কারণে কোনো ভেরিয়েবল লাগতো, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবল যদি আমরা রাখতে চাই, সেটা কি আমাদের দুইভাবে রাখা যেত। একটা হইলো আমি যদি চাই যে এভাবে ধরেন আমি কোনো একটা পার্টিকুলার কোড ধরেন লিখতে চাচ্ছি, যেখানে আপনাদেরকে বলছে যে পাবলিক ক্লাস চেক, ঠিক আছে? তো চেক নামের একটা ক্লাস ধরেন আপনি বানাচ্ছেন। সো অবভিয়াসলি একটা স্ট্যাটিক মেথড তো থাকতেই হবে। সো এটা আমরা ক্রিয়েট করছি, এন্ড দেন আমাদের যদি কোনো একটা মেথড ধরেন আমি লিখতেছি, ঠিক আছে? সো একটা মেথড আমি নর্মাল ডিজাইন করলাম যে পাবলিক, জি অরিজিৎ কিছু বলবেন? আচ্ছা, সো একটা মেথড 1 আমি ক্রিয়েট করলাম। সো আমি মেথড 1 এর ভিতরে ধরেন কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবল আমি আসলে ইউজ করতে চাই, ঠিক আছে? একটা পার্টিকুলার ভেরিয়েবল ইউজ করব। এটার ভিতরে যেই একটা ভেরিয়েবল ইউজ হবে সেই এক্স্যাক্টলি সেম ভেরিয়েবলটা আমি আসলে ধরেন পরেরটাতেও ইউজ করতে চাই, ঠিক আছে? আমি আরেকটা মেথড বানাইছি যেটার নাম আমি দিলাম m2। সো m1 আর m2 দুইটাই যদি আমার একটা ভেরিয়েবল ইউজ করতে চাই যেটার নাম হইলো ধরেন ভেরিয়েবল 1, ভেরিয়েবল 1টা m1 m2 দুজনে যদি ইউজ করতে চাই, অবভিয়াসলি আমি এটার ভিতরে সেটাকে ইনিশিয়ালাইজ করতে পারবো না, এটা তো আমরা সবাই বুঝি। সেখানে একটা ভেরিয়েবল 1 যদি আমি ডিক্লেয়ার করি, এই ভেরিয়েবল 1টা কি আর এই m2 এর কাছে অ্যাক্সেসিবল? স্কোপের কারণে কিন্তু অ্যাক্সেসিবল না, কারণ এই পার্টিকুলার ভেরিয়েবলটা কি আমার জন্য লোকাল ভেরিয়েবল অফ m1, তাই না? ভেরিয়েবল 1টা আমার m1 এর লোকাল ভেরিয়েবল, যেহেতু এই স্কোপের ভিতরে আপনি এটাকে আসলে মানে অ্যাটলিস্ট ডিক্লেয়ার করছেন, ঠিক আছে? এই ভেরিয়েবল 1টা কিন্তু চাইলেই আপনি m2 এর ভিতরে কখনোই কল দিতে পারবেন না, আনলেস আপনি রেফারেন্স পাস করতেছেন অন এভরিথিং, বাট কখনোই ভেরিয়েবল 1টাকে কিন্তু m2 এর ভিতরে আসলে ইউজ করার কোনো ওয়ে নাই। এখন আপনি চাচ্ছেন যে না আমি এই ভেরিয়েবলটাকে এখানেও আরেকবার লিখবো, তাহলে অবভিয়াসলি ইটস নট সেম, রাইট? এখানে যে m1টা ইউজ হয়েছে, সরি যে ভেরিয়েবল 1টা ইউজ হয়েছে আর এখানে যে ভেরিয়েবল 1টা ইউজ হয়েছে, দুজনের নাম সেম হওয়ার পরেও দুজনে আসলে একদমই ডিফারেন্ট দুইটা ভেরিয়েবল। তো আমাদের কি করতে হতো, যদি m1 আর m2 দুজনকেই আমরা এই ভেরিয়েবল 1টার অ্যাক্সেস দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতাম, আমরা এখানে একটা গ্লোবালি আমরা আসলে একটা ভেরিয়েবল 1 ডিক্লেয়ার করতাম, ঠিক আছে? এটা থাকতো আমাদের গ্লোবাল ভেরিয়েবল। সো যখন আমি গ্লোবাল ভেরিয়েবল হিসেবে কোনো কিছুকে রাখি, এই ভেরিয়েবল 1টা আসলে অ্যাক্সেসিবল কার কার কাছে, তখন সেটা m1 এর কাছেও অ্যাক্সেসিবল, তখন সেটা m2 এর কাছেও অ্যাক্সেসিবল, তাই না? সেইভাবে আমি আসলে গ্লোবাল ভেরিয়েবলে রাখতে হতো যদি আমার অ্যাক্রস দ্য বোর্ড সব মেথডের ভিতরে আসলে আমার এটার শেয়ারিং করা লাগে। এবং এই পার্টিকুলার অ্যাপ্রোচটা আমাদের জন্য কিন্তু
স্ট্রাকচার প্রোগ্রামিং ছিল, 110 আমরা এভাবেই কোড করে আসছি। সো কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবল যখন এভাবে আপনি ডিক্লেয়ার করতেছেন, দ্যার ইজ এ রিস্ক যে আপনি এখন চাইলেই কেউ না কেউ M1 কল দিয়ে ভেরিয়েবল 1কে চেঞ্জ করে ফেলতে পারে, M2ও কোনোভাবে চাইলে ভেরিয়েবল 1কে চেঞ্জ করে ফেলতে পারে। এখন কে আসলে ভেরিয়েবল 1কে চেঞ্জ করতেছে এটার যেরকম খুঁজে বের করার কোনো ওয়ে নাই। সো যখন আপনি অ্যাজ এ টিম আসলে কোনো কাজ করতেছেন কোনো একটা প্রোগ্রামে, সেক্ষেত্রেও আসলে এই পার্টিকুলার ভেরিয়েবল 1টা আসলে খুবই ভালনারেবল এক্ষেত্রে, ঠিক আছে? এবং এটাকে আপনি কোনোভাবেই এটার অ্যাক্সেসিবিলিটি কোনোভাবে রেস্ট্রিক্ট করার কোনো ওয়ে নাই, ঠিক আছে? কারণ আমরা আস্তে আস্তে দেখবো যে এটার সামনে আমরা এতদিন পর্যন্ত লিখে আসছিলাম পাবলিক, তাই না? যে ভেরিয়েবল 1টা আমার জন্য একটা পাবলিক প্রপার্টি। এখন আমি যখন এখানে পাবলিক লিখতেছি তখন মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমি তো পাবলিক না লিখে, আপনারা অনেকেই জানেন যে আরও কিছু আমাদের অ্যাক্সেস মডিফায়ার আছে, আমি এটাকে প্রাইভেট করে দিলাম, ঠিক আছে? সো এই পার্টিকুলার ভেরিয়েবলটাকে এখানে প্রাইভেট করার কোনো মানে নাই, কারণ যখন আমি কোনো একটা পার্টিকুলার ক্লাসের স্কোপের ভিতরে অ্যাক্সেস মডিফায়ার ইউজ করি, ওই অ্যাক্সেস মডিফায়ারটা আসলে কোনো ধরনের মানে অ্যাক্সেসিবিলিটি রেস্ট্রিক্ট করার কোনো ওয়ে নাই, ঠিক আছে? এই প্রাইভেট ভেরিয়েবলটা এখনও M1 অ্যান্ড M2 দুজনের কাছেই অ্যাক্সেসেবল, ঠিক আছে? সো ভেরিয়েবল 1টা কিন্তু স্টিল ভালনারেবলই আছে, যে কেউ চাইলে এটাকে চেঞ্জ করে ফেলতে পারতেছে। সো আপনার কোডে আসলে অ্যাজ আ কোডার অনেক মানুষজন কাজ করতেছে, সো যে কেউ এসে এই ভেরিয়েবল 1টার যে কোনো রকমের চেঞ্জ করে ফেলতে পারে, ঠিক আছে? সো এই ধরনের রেস্ট্রিকশনগুলো আসলে খুবই কমন, আমরা কমনলি ইউজ করি। সো এই জিনিসটা আসলে স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে সম্ভব না, ঠিক আছে? কারণ আমরা সব কিছু মানে এরকম মাল্টিফাংশন প্রোগ্রাম অবশ্যই হবে, তাই না? আমরা যখন কোনো একটা মডিউল নিয়ে কাজ করি, কোনো একটা মডিউল আসলে কোনো একটা ধরেন জুনিয়র ইঞ্জিনিয়ারকে কোনো কিছু একটা অ্যাসাইন করা হলো যে সে পার্টিকুলার একটা মডিউল এডিট করতে বসছে বা মডিউলটাকে রেডি করতে বসছে, যেটা আগে অনেক ইঞ্জিনিয়াররা নিয়ে কাজ করতেছিল, সেটার কিছু এডিট সে করতে বসছে। সো কয়েকটা ফিচার নিয়ে আসলে একটা মডিউল হয়। সো ওই পার্টিকুলার মডিউলটা থেকে কোনো একটা ভেরিয়েবলকে ধরেন চেঞ্জ করে ফেলছে, খুব ইম্পর্টেন্ট একটা ভেরিয়েবলকে, যেটা আসলে চেঞ্জ করার কথা না, ঠিক আছে? সো সেক্ষেত্রে কিন্তু বাকি যেই সব মডিউলগুলো এই পার্টিকুলার ভেরিয়েবলটাকে ইউজ করতেছে, ওরাও কিন্তু আসলে কাজ ঠিক মতো না করার একটা সম্ভাবনা তৈরি হয়, ঠিক আছে? সো আমরা চাই যে ভেরিয়েবল 1টা আসলে মডিউল স্পেসিফিক, ঠিক আছে? যে তিনটা আর এটা কি বলতে পারতেছেন যে ভেরিয়েবল 1টা আসলে কে কে ইউজ করতেছে, M1 M2 M3 কে কে ইউজ করতেছে, এটাও বাইর করার কোনো ওয়ে নাই। সো আমরা চাচ্ছি যে যদি আমার দুইটা মেথড M1 আর M2 যদি এটাকে ইউজ করে, সো ভেরিয়েবল 1টা আসলে এমনভাবেই স্পেসিফিক করা যাক যে সেটা শুধু M1 আর M2 এর জন্যই কাজ করতেছে, এটা নিয়ে আমি যদি একটা আলাদা প্রপার্টি ক্রিয়েট করতে পারতাম তাহলে কিন্তু এটার ভালনারেবিলিটি আসলে কমে যেত, ঠিক আছে? এই কাজটা আপনাকে আসলে ওপি দেয়, ঠিক আছে? ওপিতে আমরা কি করতে পারি, আমাদের এই ভ্যারিয়েবলটা আর এই মেথডগুলো নিয়ে আমরা আসলে সেপারেট একটা ক্লাস ক্রিয়েট করতে পারি, যে ক্লাসটা আসলে ক্লাসটার ভিতরে আপনি চাইলে এই ভেরিয়েবলের যে অ্যাক্সেসিবিলিটিগুলো আছে এগুলো আপনি আসলে রেস্ট্রিক্ট করতে পারেন ওই ক্লাসের বাইরে, ঠিক আছে? সো আপনি জানেন যে এই ভেরিয়েবল 1টাকে মেথড 1 আর মেথড 2 যদি চেঞ্জ করে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট মেথড 3 নামের যদি কেউ এটাকে চেঞ্জ করে ফেলে তাহলে এই ভেরিয়েবল 1টার আসলে ভ্যালু উল্টাপাল্টা হয়ে যাবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে আপনি ভেরিয়েবল 1 মেথড 2 নিয়ে একটা সেপারেট ক্লাস ক্রিয়েট করতে পারেন, যেখানে এই ভেরিয়েবল 1টার একটা রেস্ট্রিকশন দেওয়া সম্ভব, ঠিক আছে? কারণ আমাদের ওপিতে কিন্তু 4টা পিলার আছে, ঠিক আছে? 4টা পিলার হইল আমাদের এখানে there are 4 pillars, ঠিক আছে? কিছু পিলার হইল, ফার্স্ট আমরা যাই হইল এনক্যাপসুলেশন, then we have inheritance, then we have polymorphism, then we have abstraction, অথবা এটাকে আমরা ইন্টারফেস বলি, ঠিক আছে? ওকে, সো এই পার্টিকুলার যে পোর্শনগুলো আছে এই সবগুলি বেনিফিট আপনাকে আসলে ওপি দেয়, ঠিক আছে? সো আমি এখানে যেটা আপনাদেরকে এক্সপ্লেন করলাম দ্যাটস বেসিক ওপি আর এনক্যাপসুলেশন করতে পারেন আর কি, যেটা আসলে এরকম স্ট্রাকচার প্রোগ্রামিং আসলে কোনোভাবেই সম্ভব না। দ্যাটস ওয়াই উই শিফট টু ওপি, ঠিক আছে? কারণ আমরা আলটিমেটলি তো একটা টিম ওয়ার্কই করবো যেখানেই যাই না কেন কোডিংয়ের ক্ষেত্রে। সো সেটার ক্ষেত্রে আমাদের সবসময় ওপির অ্যাপ্রোচে কাজ করতে হয়, ঠিক আছে? এই পার্টিকুলার স্ট্রাকচার প্রোগ্রামিংটাকে আমরা আসলে মানে বইয়ের ভাষায় বলি হলো ডিকম্পোজিশন, ঠিক আছে? সো আমরা এরকম ডিকম্পোজড কোড আসলে এখন থেকে আর করব না, আমরা কম্পোজিশনে চলে যাব, ঠিক আছে? সো কম্পোজড কোড করার চেষ্টা করব, যেখানে আমার কাছে আসলে কি থাকবে, একটা ক্লাস থাকবে অ্যান্ড ওই ক্লাসের রেফারেন্সে আমি আসলে অবজেক্ট ক্রিয়েট করব। ওকে, বুঝাতে পারছি? আর আরেকটা জিনিস হলো, ধরেন আপনি চান যে আমরা যে এখানে একটা কথা বলছি যে আমরা মেইনটেনেবিলিটির কথা বারবার বলতেছি, তাই না? সো আমার যদি কোনো কারণে কোনো একটা ডেটা অ্যাড করা লাগে, ধরেন এই পার্টিকুলার জায়গায় আমি কোনো একটা নতুন ভেরিয়েবল অ্যাড করলাম, যে ভেরিয়েবলটার নাম আমি বলতেছি যে
পাবলিক ইন্টিজার ভেরিয়েবল 2। সো এই ভেরিয়েবল 2টার যখন আমি এখানে অ্যাড করতেছি, ধরেন এই ভেরিয়েবল 2টার জন্য আমার 7টা মেথড আসলে ভেরিয়েবল 2টাকে এখন ইউজ করবে। সো আপনার কাজ এখন কি হবে, এখন 7টা মেথডের ভিতরে ঢুকে ঢুকে আসলে এদেরকে সবাইকে ইন্ট্রোডিউস করা লাগবে ভেরিয়েবল 2টাকে, ঠিক আছে? সো যখনই আমি আমার এই কোডের ভিতরে কোনো ধরনের চেঞ্জেস আনতে চাই স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, এটা অনেক বেশি ওয়ার্কলোড আসলে ক্রিয়েট করে, আপনার অনেক জায়গায় আসলে জিনিসপত্র চেঞ্জ করা লাগে। রাদার দ্যান দিস, আপনি যদি ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে অথবা ওপি স্ট্রাকচারে কোড করেন, আপনার এই ভেরিয়েবল 2টা ইন্ট্রোডিউস করাই এনাফ ছিল, ঠিক আছে? আপনার অনেক কম জায়গায় জিনিসপত্র চেঞ্জ করতে হবে, বিকজ এটা স্টেট করার সাথে সাথে যতগুলি অবজেক্ট আসলে ওই ক্লাসের রেফারেন্সে ক্রিয়েট করা হয়েছে অথবা ওই ব্লুপ্রিন্টটাকে ফলো করছে, তাদের কাছে অটোমেটিক্যালি এই ভেরিয়েবল 2টা ইন্ট্রোডিউস হয়ে যায়, ঠিক আছে? ওদের জন্য আলাদা করে আপনার বলা লাগে না যে ওই অবজেক্টের জন্য ভেরিয়েবল 2 দিচ্ছি বা ওই কাজটা, মানে এখানে যখন আমি একটা ডোর্স দিচ্ছি এরকম ঠিক আছে, বাট আমি যদি এখানে ধরেন হঠাৎ করে বলি যে ইন্টিজার শেড, ঠিক আছে? তো অথবা ম্যাটেরিয়াল, ঠিক আছে? সো আমি যখন এখানে একটা ম্যাটেরিয়াল এখানে ইন্ট্রোডিউস করতেছি, আমি ইনিশিয়ালি তো হাউস 1-এর জন্য কী কী ছিল, এই জিনিসগুলো ছিল, তাই না? সো মনে হচ্ছে যে ইনিশিয়ালি যেহেতু ওর কাছে 3টা ছিল, আমি ক্লাসে যখন বা ব্লু প্রিন্টের মধ্যে এক্সট্রা যখন একটা জিনিস অ্যাড করতেছি ও বোধহয় এগুলো পায় নাই, এরকম হয় না আসলে। অটোমেটিক্যালি যেই অবজেক্টগুলি অলরেডি ক্রিয়েট করাই আছে ওদের সবার কাছে আসলে নতুন একটা ফিচার অ্যাড হয়ে যায়, যেখানে সবার কাছে একটা স্ট্রিং ম্যাটেরিয়াল আসলে অ্যাড হয়, ঠিক আছে? প্রত্যেকটা অবজেক্টের কাছেই আসলে স্ট্রিং ম্যাটেরিয়ালটা অ্যাড হয়ে যায়। সো আপনার আসলে কাজ অনেক কমে যায়। আপনি শুধুমাত্র ক্লাসটা যদি চেঞ্জ করে দেন, ক্লাসটা চেঞ্জ করে দিলে ওর অ্যাসোসিয়েটেড যতগুলি অবজেক্ট আসলে ক্রিয়েট হয়েছে সব জায়গাটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়, ঠিক আছে? সো এই কয়েকটা জিনিস, যে মেনটেনেবিলিটি, তারপরে আমার রেস্ট্রিকশন, এই কাজগুলি আমার জন্য খুবই ইজিয়ার হয় যখন আমরা, অ্যান্ড অবভিয়াসলি কোডে যখন টিম ওয়াইজ কাজ করতেছেন ঝামেলা লাগার মানে সম্ভাবনা কম। সো ডেভেলপমেন্ট সাইকেলটা আসলে অনেক বেশি এফিসিয়েন্ট হয়, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই উই আর মুভিং ফ্রম স্ট্রাকচার প্রোগ্রামিং টু ওপি, এবং এটাই আপনারা আসলে ফলো করবেন গোয়িং ফরওয়ার্ড সবগুলি, ঠিক আছে? তো আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং ইনিশিয়ালি আমরা সিনট্যাক্সিংয়ের জন্য অথবা বেসিক নলেজটা এস্টাবলিশ করার জন্য দেখি, বাট দেন উই নিড টু মানে লার্ন মোর এফিসিয়েন্ট প্রোগ্রামিং আর কি, ঠিক আছে? সো এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি যে কেন আমরা আসলে ওপিতে মুভ করলাম ফ্রম স্ট্রাকচার প্রোগ্রামিং, অ্যান্ড ওপি আসলে মানে অ্যাজ আ হোল আসলে কীভাবে কাজ করে? এনি কোয়েশ্চেন্স? বুঝতে পারতেছি, রাইট? সবাই আসছেন সেম পেজে। আচ্ছা, সো তাহলে আমরা যে কাজটা করব, উইল বি মুভিং, যে আমরা আসলে কিভাবে এই কাজটা কোডে করতে পারি, ঠিক আছে? এটা তো আমরা কনসেপ্টটা ঠিক মতো বুঝলাম। সো আমরা কোডে এখন কিভাবে এই পার্টিকুলার আন্ডারস্ট্যান্ডিংগুলো ট্রান্সফার করব সেটা একটু দেখব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এই ধরনের কাজগুলি করতে বেশি অভ্যস্ত। তো ধরেন আমরা একটা ক্লাস বানাবো, সেই ক্লাসটার নাম আচ্ছা, আমরা যেহেতু এখানে হাউস নিয়েই কাজ করতেছি, সো লেটস বিল্ড দ্য হাউস ক্লাস, ঠিক আছে? সো ধরেন আমি যখন এতদিন 110 আমরা যে কাজটা করছি, আমাদের একটা ক্লাস থাকতো, অ্যান্ড এই ক্লাসে উই জাস্ট ওয়েন্ট যে একটা স্ট্যাটিক মেথড আমরা বিল্ড করব, স্ট্যাটিক ভয়েড মেইন, you guys can use any IDE, ঠিক আছে? ডক্টর জাভা ইউজ করতে বা আমার কোনো কথা নেই, can go for VS Code, Eclipse, যা ইচ্ছা, ঠিক আছে? সো এখানে আমরা কি করব, এই পার্টিকুলার মেথডগুলো আমরা আসলে দেখে অভ্যস্ত এই পার্টিকুলার স্ট্রাকচারে, ঠিক আছে? এখানে আমাদের ভেরিয়েবল থাকতো আর মেথড থাকতো। সো আমরা এটা ছাড়ে এখন আমরা আসলে দুইটা পোর্শনে আসলে কাজ করব, কারণ আমাদের দেখেন এখানে কিন্তু আসলে দুই জায়গায় কাজ করতে হয়। একটা হলো আমার এই পার্টিকুলার যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আমার ডিজাইন করতে হয়, ঠিক আছে? অ্যান্ড দেন এই অবজেক্টগুলো আমার আসলে বানাইতে হয়। সো দুইটা পোর্শন আছে, যে ক্লাসটাকে ডিজাইন করা অ্যান্ড ক্রিয়েটিং অ্যান অবজেক্ট। সো দুইটা পোর্শনে আমরা আসলে কাজ করব, ঠিক আছে? Coding will be done in two parts, ঠিক আছে? First one কি, design the class, then আরেকটা হলো creating objects,
ওকে, তো দুইটা পার্টে কাজ হবে। এখন আমরা তো একটা ক্লাস বানায় সাধারণত অভ্যস্ত, সো এটার বাদে আমাকে আসলে এখন আরেকটা ক্লাস আসলে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সো আরেকটা ক্লাস, সেই ক্লাসটাতে আপনি এখন দেখেন আমরা যে মেইন মেথডগুলো লিখে অভ্যস্ত, যে মেইন মেথডের ক্লাসগুলো আমরা লিখে অভ্যস্ত, এটা এই পোর্শনে আমরা আসলে এখন থেকে অবজেক্ট বানাবো, ঠিক আছে? আর যেই ডিজাইন করতে হবে আমার ক্লাসের জন্য, এটার জন্য আমি আসলে সেপারেট একটা ক্লাস লিখবো। সো আমি যেহেতু এই পার্টিকুলার পোর্শনে আমি বাসা বানাবো অথবা এই অবজেক্টগুলো আসলে ক্রিয়েট করবো, যেগুলো আপনাদেরকে দেখাইছি, এই 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 বাসাগুলো আমরা যেহেতু ক্রিয়েট করবো, সো লেটস নেম ইট ক্রিয়েট হাউস, ঠিক আছে? আমি এই ক্লাসের নামটাও রিনেম করে দিব, কারণ আপনারা জানেন যে আমরা যখনই কোনো একটা কোড রান করতে চাই, আমার ক্লাসের নাম আর যেইভাবে আমি আসলে ফাইল সেভ করছি, বোথ হ্যাজ টু বি অফ দি সেম নেম, এক্স্যাক্টলি সেম নেম, ঠিক আছে? নাইলে রান করবে না। ওকে, সো আমি এই পার্টিকুলার ক্লাসটার নাম দিলাম ক্রিয়েট হাউস। তার মানে আমি যেই বাসাটা বানাইতে চাবো, যেটা হলো এই টেমপ্লেটের অনুযায়ী, তার মানে এই টেমপ্লেটটা হবে আমার ক্লাসের ডিজাইন, ঠিক আছে? সো আমি এটার নাম দিব হইলো পাবলিক ক্লাস হাউস, কারণ আমি যে ব্লুপ্রিন্ট অফ হাউস বলতেছিলাম না, সো হাউস ক্লাস। সো হাউস ক্লাসটা আমি এখানে আসলে ক্রিয়েট করবো, অ্যান্ড এটার ভিতরে আমি আসলে কাদেরকে রাখবো, আমি যেই ভ্যারিয়েবলস আর মেথডসগুলোকে আসলে আমার অবজেক্টের ভিতরে দেখতে চাই, সেটার যে ব্লুপ্রিন্ট আছে এটা আমি আসলে হাউসের মধ্যে ক্রিয়েট করবো। এবং এই হাউসের ভিতরে আমি আসলে কোনো ধরনের স্ট্যাটিক মেথড লিখবো না। তো স্ট্যাটিক মেথড যদি আমি এখানে বা মেইন মেথড যদি আমি এখানে ডিক্লেয়ার না করি, তার মানে এই পার্টিকুলার ক্লাসটা আসলে এক্সিকিউটেবলই না, রান করবে না, ঠিক আছে? বাট এই পার্টিকুলার ক্লাসটাকে মেনটেন করে এখানে বাসা ক্রিয়েট হবে, ঠিক আছে? সো আসেন দেখি। সো এটাকে আমরা আসলে বলি হলো ইয়েস, ওকে। সো এখানে আমি হাউস নামে বানাতে চাচ্ছি। এখন এই হাউসের ভিতরে আমার আসলে কী কী জিনিসপত্র রাখা লাগবে, এই যে এখানে আমি যেগুলি লিখছিলাম সবই আমি আসলে এখানে কপি করে নিয়ে যেতে পারি, ঠিক আছে? ওকে, সো এই পার্টিকুলার জিনিসগুলো আমি আমার বাসার মধ্যে চাচ্ছি। ওকে, সো এগুলি সব আমার বাসার মধ্যে থাকবে, দিস হ্যাজ টু বি লাইক দিস। ওকে, সো এগুলিকে আমরা আসলে কি বলতেছিলাম, এগুলিকে আমরা বলতেছিলাম হইলো আমাদের একটা ক্লাসের ভ্যারিয়েবলস অথবা অ্যাট্রিবিউটস অথবা ফিল্ডস। ওকে, এবং এটার সাথে সাথে আমি আসলে আর কি কি জিনিসপত্র নেই, আমি কিছু মেথডস আর বিহেভিয়ার্স নেই, ঠিক আছে? সো কিছু মেথডস থাকে অথবা এদেরকে আমরা বিহেভিয়ার বলি। এখন এখানে এই পার্টিকুলার মেথডগুলো কিভাবে ডিজাইন করে অ্যান্ড কিভাবে এদেরকে নিয়ে আসলে আমরা ম্যানিপুলেশন করি, এটা হয়তো বা যদি আমি আজকে টাইম পাই দেখাবো, আর না হলে নেক্সট দিন, ঠিক আছে? সো এগুলো আমি একটু এখানে আপাতত কমেন্ট আউট করে রাখতেছি। বাট এটা কি আমরা বুঝতে পারতেছি, রাইট? যখন আমরা কোনো একটা পার্টিকুলার ক্লাসের ডিজাইন ক্রিয়েট করতেছি, সেটার ভিতরে আমি আমার যে ভেরিয়েবল আর মেথডগুলো আমার অ্যাকচুয়াল অবজেক্টের ভিতরে দেখতে চাই, সেগুলো আমি আসলে ডিজাইন করে রাখি, ঠিক আছে? আর অবশ্যই মেথডগুলোও ডিজাইন করবো, এগুলো আস্তে আস্তে আসতেছি। এই ধরনের ক্লাস যেটা আমরা আসলে বানাই, এটাকে আমরা আসলে বলি হইলো ডিজাইন ক্লাস, ঠিক আছে? ডিজাইন ক্লাস, অথবা এটাও বলা হয় এটাকে টেমপ্লেট ক্লাসও বলে। ওকে, সো ডিজাইন ক্লাস বা টেমপ্লেট ক্লাস। সো এখানে আমার হাউসটা হলো একটা ডিজাইন ক্লাস অথবা টেমপ্লেট ক্লাস, ঠিক আছে? এবং এই ডিজাইন অথবা টেমপ্লেট অনুযায়ী আমার আসলে এইখানে হাউস ক্রিয়েট হবে। সো হাউস ক্রিয়েট করার জন্য অবশ্যই আমরা কি বললাম, আমাদের নেক্সট পার্ট কি, সরি, এখানে আমার অবজেক্ট ক্রিয়েট করা হলো আমার নেক্সট কাজ, ঠিক আছে? সো অবজেক্ট আমি ক্রিয়েট করতে চাই, ওকে। সো অবজেক্ট ক্রিয়েট করা আমার নেক্সট কাজ, যেটা আমরা আসলে এখানে করবো। সো সেজন্য এই ক্লাসটাকে আমরা এখন থেকে বলবো হলো আমাদের টেস্টার ক্লাস, ঠিক আছে? অথবা ড্রাইভার ক্লাসও বলে। ওকে, সো এই পার্টিকুলার ক্লাসটা আসলে রান হবে, কারণ এখানে কি আমি আসলে মেইন মেথডটা এক্সিস্ট করে, এখানে আমি মেইন মেথডটা আসলে লিখবো। এটার ভিতরে যেহেতু কোনো ধরনের মেইন মেথড নাই, তাহলে এখানে তো আপাতত কোনো ধরনের আমাদের সিনট্যাক্স এরর নাই, ঠিক আছে? সো এগুলো আমরা দিয়ে দিই। সো এখন আমরা কম্পাইল করি, দেখেন কম্পাইলেশনে কোনো ধরনের প্রবলেম নাই, ইটস ফাইন। বাট আমরা যখন রান করতে যাচ্ছি, স্ট্যাটিক এরর, এই ক্লাসের ভিতরে আসলে যে স্ট্যাটিক ভয়েড মেইন মেথডটা নাই, যেই কারণে আপনি এটাকে রান দিতে পারবেন না, ঠিক আছে? সো দিস ক্যান বি কম্পাইল বাট ক্যান বি রান, কারণ আসলে তো হওয়া উচিত না, তাই না? যখন আপনারা এই পার্টিকুলার
হাউসটা বানাইছেন তখন আমরা সবাই অ্যাগ্রি করছি যে এই বাসার ভিতরে আসলে থাকা সম্ভব না, তাই না? এটা শুধুমাত্র কাগজে কলমে আছে এবং সেটাই হচ্ছে। এই হাউসটা আমি আসলে একটা টেমপ্লেট হিসেবে বানাইছি, এটা থেকে আসলে কোনো কিছু ক্রিয়েট হওয়ার নাই। আমি যতক্ষণ না পর্যন্ত ক্রিয়েট করতেছি অবজেক্ট ততক্ষণ পর্যন্ত এই হাউসের মধ্যে যেরকম থাকা সম্ভব না, সেরকম এটাকে আসলে এখন আপনি এক্সিকিউটেবল কোনো কোড বানাইতে পারবেন না, ঠিক আছে? সো যেখানে আমি আসলে বাসা বানাচ্ছি এইখানে এই ক্লাসটা আসলে রান হবে, ঠিক আছে? সো আসেন আমরা কিভাবে আসলে ড্রাইভার ক্লাসের ভিতরে অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সো আমাদের সিনট্যাক্সটা হলো আমরা যেই ক্লাসের অবজেক্ট বানাতে চাচ্ছি সেই ক্লাসের নাম, ঠিক আছে? তারপরে হলো আমাদের অবজেক্টের নাম, যেই অবজেক্টটা আপনি বানাবেন সেই অবজেক্টের একটা নাম দিবেন এবং এই অবজেক্টের নামটা এক্স্যাক্টলি ভেরিয়েবলের নামের জন্য যে কনভেনশনগুলো আমরা আসলে ফলো করি, যে নিউমেরিক্যাল নাম্বার দিয়ে স্টার্ট হবে না, স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু হইতে পারবে না, রাদার দেন মানে $সাইন ইজ ফাইন। সো যেই সব পার্টিকুলার কনভেনশনগুলো আমরা ভেরিয়েবলের জন্য ফলো করি, অবজেক্ট নেমের জন্য আমরা এক্স্যাক্টলি সেগুলি ফলো করব। সো ক্লাসের নাম, দেন অবজেক্টের নাম, দেন আমরা ইউজ করি হলো আমাদের নিউ কিওয়ার্ড, দেন আমরা কন্টিনিউ করি ইউজিং ক্লাস নেম অ্যান্ড দেন আমরা একটা প্যারেন্থেসিস দিই। সো আপাতত আমরা যতগুলি কাজ করব সেখানে আসলে এই প্যারেন্থেসিসের ভিতরে আসলে আমরা কোনো কিছুই ডিক্লেয়ার করব না, ঠিক আছে? সো আমরা আস্তে আস্তে দেখবো যে এটার ভিতরে আমরা তখনই জিনিসপত্র লিখি যখন আমাদের কনস্ট্রাক্টরের কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে? সো আমরা এখনই যেহেতু কনস্ট্রাক্টর দেখতেছি না, সো আমরা আপাতত এই প্যারেন্থেসিসটা ফাঁকা রাখবো, ঠিক আছে? সো এটার ভিতরে ধরেন কিছু প্যারামিটার থাকবে পরে আস্তে আস্তে। সো এখানে আমরা কোন ক্লাসের আসলে অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি, আমরা আসলে হাউস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি। সো এক্স্যাক্টলি যেভাবে আপনি আপনার টেমপ্লেট ক্লাসটা অথবা ডিজাইন ক্লাসটাতে ক্লাসের নাম ডিক্লেয়ার করছেন, এক্স্যাক্টলি সেম ভাবেই ওখানে আপনাকে লিখতে হবে, ঠিক আছে? সো দিস ইজ কেস সেন্সিটিভ। সো এখানে যদি আপনি কোনো কারণে ছোটো হাতের লেখেন ওখানে ছোটো হাতেরই দিতে হবে, ক্যামেল কেসিং যাই করেন না কেন এক্স্যাক্টলি সেম হবে, ঠিক আছে? সো হাউস ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করতে চাই এবং আমি এখানে যেই অবজেক্টগুলো ক্রিয়েট করছি এটার আমি নাম দিচ্ছিলাম, তাই না? হাউস 1। সো ধরেন এটার নাম আমি হাউস 1ই দিচ্ছি। সো হাউস ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি হাউস 1 অ্যান্ড দেন আমি ইউজ করবো হলো আমাদের নিউ কিওয়ার্ড, দেন এগেন আমার ক্লাসের নাম উইথ এমটি প্যারেন্থেসিস। এটার ভিতরে আমি আসলে কোনো কিছু পাস করতেছি না। সো এটা যখন আমি করতেছি তখন আমার এই হাউস 1টা আসলে ক্রিয়েট হচ্ছে এবং এই হাউস 1টা ক্রিয়েট হওয়া মানে কি, আমরা দেখছি যে হাউস 1 অবজেক্টটা যখন আমরা ক্রিয়েট করি কি হয়, আমি আমার ডিজাইন ক্লাসে যে ভেরিয়েবল আর মেথডগুলো আসলে ডিজাইন করে আসছি সবগুলোর একটা কপি আমার কাছে চলে আসে, ঠিক আছে? তো আমি কিন্তু এই হাউস 1-এর জন্য কোনো ধরনের কালার বলেন, উইন্ডোজ, ডোরস, এগুলো আমি কোনো কিছুই এখানে কিন্তু বানাই নাই, ঠিক আছে? বাট ও যেহেতু এই হাউস ক্লাসের একটা অবজেক্ট, ওর কাছে অলরেডি কী কী আছে, ওর কাছে এই কালার, উইন্ডোজ, ডোরস, ম্যাটেরিয়াল, বেল, ফিচার্স সব কিছুই ওর কাছে আসলে এখন এক্সিস্ট করে, ঠিক আছে? এটা আমরা বিলিভ করে নিব আপাতত, একটু পরে আমরা দেখবো কেমনে কল দিতে হয়। সো এটা বোঝা যাচ্ছে, রাইট? এখন সেমভাবে আমি আসলে যদি এখন আরেকটা হাউস ক্রিয়েট করতে চাই, আমাকে সেম কনভেনশন ফলো করতে হবে অ্যান্ড জাস্ট আমার এখানে অবজেক্টের নাম উড বি ডিফারেন্ট, যে হাউস 2 হবে আমার এখন অবজেক্টের নাম, ঠিক আছে? এবং এই হাউস 2-এর কাছেও আবার কি থাকবে, কালার, উইন্ডোজ, ডোরস, ম্যাটেরিয়াল, রিংস, বেল, শো ফিচার্স সব কিছুই আসলে হাউস 2-এর কাছেও এখন এক্সিস্ট করে, একটা কপি হাউস 2-এর কাছেও আছে। আচ্ছা, সো এতটুকু যদি বুঝি, এখন আমরা যখন ডেটা টাইপ পড়ছিলাম, ডেটা টাইপ পড়ার সময় আপনাদেরকে শেখানো হয়েছিল যে অ্যারে টাইপের ডেটা, তারপরে অবজেক্ট টাইপের ডেটা, এরা আসলে সবাই নন প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে? সো অ্যারে টাইপের ডেটা নিয়ে যখন আপনারা কাজ করছেন তখন আপনাদেরকে বলা হয়েছিল যে আমরা যখন এভাবে ধরেন কোনো একটা ইন্টিজার টাইপের অ্যারে আমরা যখন ক্রিয়েট করি, নিউ ইন্টিজার 4 যখন আমরা এখানে ধরেন দিলাম, ঠিক আছে? সো এই পার্টিকুলার অ্যারেটা নিয়ে যখন আমরা কাজ করতেছি তখন আমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন অ্যারে 1 যখন অ্যারে 1 নিয়ে যখন আমরা কাজ করি সেক্ষেত্রে সো এটার ক্ষেত্রে যখন আমরা অ্যারে 1টাকে আসলে প্রিন্ট দিলে আমরা আসলে কি পাই, আমরা রাদার দেন এখানে যেহেতু আমরা জানি যে অ্যারের ভিতরে 4টা জিরো সেভ আছে, এই 4টা জিরোর কোনো জিরোই আমি আসলে দেখতে পাই না যখন আমি অ্যারে 1কে প্রিন্ট দিই। অ্যারে 1কে প্রিন্ট দিলে আমি কি দেখতে পাই, এই অ্যারে 1টা আসলে মেমোরি স্পেসের যেই পার্টিকুলার অ্যাড্রেসটাকে হোল্ড করতেছে সেই অ্যাড্রেসের
লোকেশন আপনি আসলে দেখতে পান, মেমোরি লোকেশনটা আপনি আসলে এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো সেমভাবে আমরা যদি হাউস ওয়ানের কথা চিন্তা করি, যেহেতু এদেরকে আমার এই অ্যারে টাইপের ডেটাকে আমার যেহেতু নন প্রিমিটিভ ডেটা টাইপ বলা হয়েছে, সো এই হাউস ওয়ানটাকে আমার তাহলে এখন একটা অবজেক্ট, আমরা যেহেতু জানি অবজেক্ট একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ, তার মানে যখন এই হাউস ওয়ানটাকে আমরা আসলে প্রিন্ট দিব, আমরা চাইলেই এই কালার, উইন্ডোজ, ডোরস, ম্যাটেরিয়াল এগুলো কিছুই পাবো না। এটার বদলে আমি আসলে এখানেও এটার একটু প্রিন্ট দিয়ে দেখি, আমরা এটার বদলে আমরা এটার যে অ্যাড্রেসটা আছে সেটা আমাদের আসলে পাওয়া উচিত, ঠিক। সো হাউস ওয়ান কম্পাইল রান যখন করতেছি, দেখেন এখানে আমার জন্য কি আসতেছে, হাউস আসতেছে ফার্স্টে, তার মানে যেই পার্টিকুলার প্রিন্টিংটা আমি দিছি এটা আসলে একটা অবজেক্ট, এবং সেটা কোন ক্লাসের অবজেক্ট, হাউস ক্লাসের অবজেক্ট, এবং এটা সেভ আছে কোথায়, এই পার্টিকুলার অ্যাড্রেসে আসলে সেভ আছে, ঠিক আছে। সো being a non-primitive data type, being non-primitive data, house 1 holds memory location, ঠিক আছে, বুঝা গেছে। সো আমাদের নন প্রিমিটিভ ডেটা টাইপের মেম্বার আরেকটা আমরা পাইলাম এখানে, অ্যারে টাইপ অবজেক্ট টাইপের ডেটা, যেটা আসলে সেম ভাবে মেমোরি লোকেশন হোল্ড করে। এখন মেমোরি লোকেশন আসলে কাকে হোল্ড করতেছে, হাউস ওয়ানটা যেখানে আছে তার লোকেশনটা আসলে আপনি হাউস এখানে এই যে মেমোরি লোকেশনটা আসলে এখানে দেখতে পারতেছেন। এখন যে হাউস ওয়ানটা বানাইছেন, হাউস ওয়ানের ভিতরে যে কপিগুলো আছে এটা তো আমরা এতক্ষণ পর্যন্ত বিলিভ করছি যে আছে, তাই না। সো এইগুলি চাইলে আমি আসলে হাউস ওয়ানের রেফারেন্সে কল দিয়ে দিয়ে দেখতে পারবো, একটু পরে আমরা ওটাতে আসতেছি, ঠিক আছে। সো যেটা করা যায়, আমরা এখানে যে ভেরিয়েবলগুলো এখানে লিখি, এদেরকে আমরা জানি যে এই টেমপ্লেট ক্লাসের ভেরিয়েবল বলে অথবা অ্যাট্রিবিউট বলে, ফিল্ডস বলে। সো এখানে আমি যতগুলি ভেরিয়েবলই লিখি না কেন, এই ভেরিয়েবলগুলোর কিন্তু আসলে কোনো মানে নাই যতক্ষণ না পর্যন্ত আপনি এটার অবজেক্ট ক্রিয়েট করতেছেন, তাই না। আমরা দেখছি যে হাউসটা ইভেন রানও করা যায় না, তাই না, এবং এই বাসাটার ভিতরে থাকাও যায় না। সো আমি যখন এইখানে হাউস ওয়ানটা ক্রিয়েট করতেছি, এই পার্টিকুলার যে ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবলগুলো এখন ইউজেবল, এখন আপনি ইউজ করতে পারবেন। তার মানে এই ভ্যারিয়েবলগুলো ইউজ করার জন্য কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করা ইজ নেসেসারি, মাস্ট। আপনাকে এই পার্টিকুলার ভ্যারিয়েবলগুলো ইউজ করার জন্য কি করা লাগবে, একটা পার্টিকুলার অবজেক্ট ক্রিয়েট করাই লাগবে, ঠিক আছে। এখানে কি আমি চাইলে কোনো একটা সিস্টেমটা আউটডোর প্রিন্ট লাইন লিখলে কোনো লাভ আছে, কিছু প্রিন্ট হবে, ধরেন উইন্ডোজ প্রিন্ট দিতে চাই, এখানে কি বলতেছে যে এই উইন্ডোজটা যে সে প্রিন্ট দিবে, এটা কার রেসপেক্টে প্রিন্ট দিবে এটাই আসলে ধরেন সে বুঝতেছে না। এই উইন্ডোজটা তো এভাবেই প্রিন্ট দেওয়া যেত, তাই না, আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে আমরা কিন্তু এটা প্রিন্ট দিতে পারার কথা, যে উইন্ডোজের ভ্যালু তো এখানে 2 দেওয়াই আছে, সো উইন্ডোজ তো এখানে প্রিন্ট হইতে পারার কথা। বাট এই পার্টিকুলার যেই ক্লাসটা আছে এটা তো এক্সিকিউটেবলই না, সো আপনি এক্সিকিউটই করতে পারবেন না। এই পার্টিকুলার ভেরিয়েবলগুলো শুধুমাত্র কে ইউজ করতে পারবে, একটা ভ্যালিড অবজেক্ট ইউজ করতে পারবে। এখন অবজেক্টটা ক্রিয়েট হয়েছে কোথায়, অবজেক্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, যে হাউস ওয়ান নামে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আপনি এই হাউস ওয়ানের রেফারেন্স আসলে এদেরকে ক্রিয়েট করতে পারেন। সো অবজেক্টের আরেকটা নাম হইলো ইনস্ট্যান্স বলা হয়, ঠিক আছে। সো অবজেক্ট ক্রিয়েশন, ঠিক আছে, another name for object is instance, ওকে, ইনস্ট্যান্স বলা হয় অবজেক্টকে, আমরা ইনস্ট্যান্সও বলি। সো এই ক্লাসের হাউস ক্লাসের ইনস্ট্যান্স, হাউস ক্লাসের অবজেক্ট, বোথ আর সেম থিং। সো যেহেতু এদেরকে অ্যাক্সেস করার জন্য আমার একটা অবজেক্ট অথবা ইনস্ট্যান্স মাস্ট, সেই জন্য এদেরকে আমরা আসলে বলি হলো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ঠিক আছে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস। কয়টা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, 4টা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, এই 4জনই আসলে আপনার জন্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ওকে। সো এটা একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, এটা একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, এই 4টাই আসলে আপনার জন্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ওকে। কারণ এদেরকে ইউজ করার জন্য আপনার কি করা লাগবে, অবশ্যই আপনার ইনস্ট্যান্স ক্রিয়েট করা জরুরি, ঠিক আছে, ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। আচ্ছা, সো বুঝলাম। সো আমার এখানে ইনস্ট্যান্স আসলে কারা, হাউস ওয়ান আমার জন্য একটা অবজেক্ট অথবা ইনস্ট্যান্স, হাউস টু আমার জন্য একটা অবজেক্ট অথবা ইনস্ট্যান্স। এখন ইনস্ট্যান্স তো বানাইছি, এখন তো ইউজ করতে হবে, ঠিক আছে। বুঝলাম যে এদেরকে ইউজ করার জন্য আমার ইনস্ট্যান্স বানাইতে হবে, ইনস্ট্যান্স বানানো হয়েছে, তো তাহলে আমি ইউজ করব কিভাবে, সেটার জন্য আমরা আসলে ডট অপারেটর ইউজ করি, ঠিক আছে। তো আমরা যদি চাই যে আমরা এই পার্টিকুলার যেই হাউস ওয়ান নামের যেই অবজেক্টটা আছে, এই অবজেক্টটার আমি কি দেখতে চাই, হাউস ওয়ানের আমি ধরেন উইন্ডোজ কয়টা আমি আসলে দিছি, সেই উইন্ডোজটা আমি আসলে এখানে দেখতে চাচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যদি ভ্যারিয়েবলকে
অ্যাক্সেস করতে চাই, ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য আমরা ডট অপারেটরের পরে আমরা যে ভেরিয়েবলের নামটা আছে সেটা আমরা আসলে এখানে লিখি, ঠিক আছে? সো অ্যাক্সেস ভ্যারিয়েবলস, এটা যখন আমরা করি সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের অবজেক্টের যে নাম আছে অবজেক্টের নাম ডট ভেরিয়েবলের নাম দিয়ে আমরা আসলে এটাকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? সো অবজেক্টের নাম ডট ভেরিয়েবলের নাম দিছি। সো ভালো কথা, সো লেটস কম্পাইল এন্ড রান। সো দেখা যাচ্ছে যে এখানে যে দুইটা আমার কাছে উইন্ডোজ আছে, ঠিক আছে? সো আমি নর্মাল আমার যতগুলি স্ট্রিং কনক্যাটিনেশনের যত রুলস আছে সব কিছু আমি আসলে এখানে অ্যাপ্লাই করতে পারবো। যে ধরেন আমি এখানে লিখতে চাই যে হাউস ওয়ান হ্যাজ এতগুলা উইন্ডোজ, ওকে? সো যতগুলি আমার জন্য কনক্যাটিনেশন টেকনিক বলেন যাই বলেন সব কিছুই আপনি আসলে এখানে এক্স্যাক্টলি যেভাবে আছে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ওকে? সো আমরা আমাদের মেইন কাজ তো স্ট্রিং কনক্যাটিনেশন দেখা না, আমার কাজ হলো যে এটা দেখা, যে আমি আসলে কিভাবে কোনো একটা অবজেক্টের রেফারেন্সে আসলে ভেরিয়েবলকে কল দিতে পারি। এখন এটা কি আমাদের জন্য খুব চেনা পরিচিত একটা কাজ না? এটা আমরা কোথায় ইউজ করছি? এভাবে ডট দিয়ে কল দেওয়া আমরা আসলে কোথায় দেখছি বলেন? স্যার মেথড কলিং এ। মেথড কলিং এ ডট দিয়ে আমরা কবে কল দিলাম? মেথড কলিং তো আমরা নর্মালি করে ফেলতাম, তাই না? আমাদের ধরেন এভাবে একটা মেথড লেখা আছে, এই যে এভাবে কোনো দুইটা মেথড আমি ক্রিয়েট করছি, সো কোনো একটা মেথডকে যদি আমার কল দেওয়া লাগে আমরা তো এভাবেই করে ফেলছি, m1 শেষ, এভাবে কল দিতাম না? সো এখানে তো কোনো ডট অপারেটরের কাজ ছিল। সো কোথায় দেখছি আমরা এই ডট অপারেটরের কাজ? কেউ পারতেছি না? স্যার অ্যারে এবং স্ট্রিং এর লেন্থের। স্যার কারেক্ট, স্ট্রিং এর লেন্থে না, স্ট্রিং এর অ্যারেজ ডট টু স্ট্রিং যেটা দিয়ে করতাম স্যার ওইটা। যিনি বলছেন অ্যারেজের লেন্থে, দ্যাটস দি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? কেন বাকিগুলাতে হচ্ছে না? দেখেন আমরা যখন এখানে অ্যারে ওয়ানের যদি আমি লেন্থ চাই, আমরা এতদিন পর্যন্ত এলিয়েন জিটিএইচ এভাবে আমরা কিন্তু অ্যারে ওয়ানের লেন্থ আমরা ঠিকই অ্যাক্সেস করতে পারছিলাম, ঠিক আছে? অ্যান্ড দিস ওয়ার্কস, যে এই অ্যারের লেন্থ কত, ইটস 4, ওকে? সো আমরা কিন্তু আপনাদেরকে এতদিন বলে আসলাম যেটা একটু মুখস্থ করেন, আমরা পরে বলতেছি কি হয়। সো আমরা আসলে এতদিন আপনাকে কি বলছিলাম, আমরা কোনো একটা অবজেক্টের অ্যাট্রিবিউট আমরা বলতাম কি, অ্যারের লেন্থ যেই কাজটা আছে এটা আসলে অ্যারের অ্যাট্রিবিউটের মতো কাজ করে, সেই জন্য আমরা ডট অপারেটর দিয়ে এটাকে কল দিতে পারি, ঠিক আছে? নাও ইট মেক সেন্স, রাইট? যে আমি ডট দিয়ে আসলে অ্যাট্রিবিউটকে কল দিই অ্যারের, ঠিক আছে? কেন আপনাদের অ্যারে ডট টু স্ট্রিং এর কাজটা হচ্ছে না? কারণ অ্যারে ওয়ান ডট টু স্ট্রিং নিয়ে যখন আমরা কথা বলি, এটা আমাদের একটা ছিল, একটা আমরা পুরাটা অ্যারে প্রিন্ট করার জন্য যেটা দেখছিলাম, এটা না, এরকম একটা দেখছিলাম অ্যারেজ ডট টু স্ট্রিং আপনারা দেখছিলেন, রাইট? এটার ভিতরে আপনারা আবার অ্যারে ওয়ান দিচ্ছেন, সো এখানে একটা ডট অপারেটর ইউজ হয়েছে, দ্যাটস ফর শিওর। বাট এটার পরে কি, আমার কোনো একটা নামের পরে আবার প্যারেন্থেসিস আছে, তাই না? বাট আমি কিন্তু এখানে দেখেন আমার যে নামটা আছে এটার পরে কোনো ধরনের প্যারেন্থেসিস ইউজ করি নাই, ওকে? তো যখন আমরা ভেরিয়েবল অথবা অ্যাট্রিবিউটকে আসলে অ্যাক্সেস করতে চাচ্ছি তখন কিন্তু আমরা প্যারেন্থেসিস ইউজ করি না, শুধুমাত্র নামটাই ইজ এনাফ, ঠিক আছে? সেম গোজ ফর স্ট্রিং এর লেন্থ, ঠিক আছে? সো স্ট্রিং এর যদি s1 নামের যদি একটা স্ট্রিং থাকে সেটার লেন্থ বাইর করতে গেলেও আমরা কিন্তু একটা প্যারেন্থেসিস ইউজ করতাম, ঠিক আছে? সো এগেন এখানে ডট অপারেটর আছে, বাট লেন্থ ইজ নট অ্যান অ্যাট্রিবিউট, ঠিক আছে? এই ক্ষেত্রে এই লেন্থটা হলো আমার জন্য মেথড, টু স্ট্রিংও আমার জন্য আসলে মেথড, ঠিক আছে? সো আমরা যখন আসলে এই যে রিংস বেল শো ফিচারগুলোকে অ্যাক্সেস করতে চাবো সেক্ষেত্রে আমরা আসলে যে এই অ্যাপ্রোচে যাব, ঠিক আছে? ওগুলো আমরা যখন পড়াবো তখন দেখাবো আপনাদেরকে। বাট অ্যারের যে লেন্থ প্রপার্টিটা এটা হলো অ্যারের আসলে অ্যাট্রিবিউটের মতো কাজ করে, ঠিক আছে? সো এই অ্যারে ওয়ানটা আসলে কি তাইলে এখন আমরা যদি এই নিচেরটার সাথে কম্পেয়ার করি, এই অ্যারে ওয়ানটা কি বলেন? যে এই অ্যারে ওয়ানটা আসলে এটার সাথে কম্প্যারিজন আসলে কি আসে? এখানে আমি লিখেই দিচ্ছি ক্লাস। নো, এখানে লেখা আছে অবজেক্ট নেম, অবজেক্ট নেম ডট ভেরিয়েবল নেম দিয়ে আসলে কল দেওয়া হয়, তার মানে অ্যারে ওয়ানটা ইকুয়েটস টু অ্যান অবজেক্ট নেম, ঠিক আছে? সো অ্যারে ওয়ানটা আসলে আমাদের অবজেক্ট। সো দেখেন এই কাজটাই কিন্তু এখানে করছেন, যদি আপনি এই দুইটা লাইনকে কম্পেয়ার করেন, এই দুইটা লাইন, রাইট? এই দুইটা লাইনকে যদি কম্পেয়ার করেন, এই অ্যারে ওয়ানের আসলে ডেটা টাইপ কি, ইন্ট, তার মানে আপনি ইন্টিজার অ্যারে টাইপের একটা অ্যারে ক্রিয়েট করতেছেন। হাউস ওয়ানে কি,
হাউস ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছেন, তার মানে এই অ্যারে ওয়ানটাও আপনার অবজেক্টের মতোই কাজ করতেছে। এবং সেটা কোন ক্লাসের অবজেক্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন না, বাট এখানে কি লেখা আছে, এই অ্যারে ওয়ানটা আসলে কোন ক্লাসের অবজেক্ট, অ্যারেইজ ক্লাসের অবজেক্ট। ঠিক আছে, আমরা যে অ্যারেইজ ক্লাসটা ইউজ করি সেই ক্লাসের অবজেক্ট হলো অ্যারে ওয়ান, এবং এই অ্যারে ওয়ানের একটা প্রপার্টি হলো লেন্থ। এখন কথা হলো লেন্থটা তো আমরা কখনো বানাই নাই নিজেরা, তাই না? এই লেন্থটা তো আমাদের কখনো বানানো লাগে নাই, তাহলে কি আমি কিভাবে এই লেন্থটা নিয়ে কাজ করতেছি, লেন্থটা এখানে কিভাবে আসতেছে, এই কোয়েশ্চেনটা আসে না, রাইট? সো এই অ্যারে ওয়ানটা যদি অ্যারেইজ ক্লাসের অবজেক্ট হয়, তার মানে এই লেন্থটা জাভার যে ইউটিলিটি ক্লাসগুলো আছে ওই ইউটিলিটি ক্লাসগুলো আসলে কিসের মতো কাজ করতেছে, আমাদের এক্স্যাক্টলি এই হাউস ক্লাসের মতো কাজ করতেছে না? সো আপনি বিহাইন্ড দ্য সিন যেই অ্যারেজ ক্লাসটা দেখতে পাচ্ছেন না, সেই অ্যারেজ ক্লাসটা দেখতে আসলে এরকম, অ্যারেজ আছে এবং সেখানে একটা ভ্যারিয়েবল রাখা হয়েছে, সেই ভ্যারিয়েবলটা আসলে কি, সেই ভ্যারিয়েবলটা দেখতে এরকম ইন্টিজার লেন্থ। যেই কারণে এই অ্যারেজ ক্লাসের যতগুলি অবজেক্ট ক্রিয়েট করা হইতেছে, রাইট, তারা আসলে ডট লেন্থ দিয়ে এই পার্টিকুলার অ্যাট্রিবিউটটাকে অ্যাক্সেস করতে পারতেছে। ঠিক আছে, আমরা কিন্তু কখনোই এই অ্যারেজ ক্লাসটা ডিজাইন করি নাই, তাই না? অ্যারেজ ক্লাসটা অলরেডি জাভার ইউটিলিটি ক্লাসের ভিতরে ডেভেলপাররা ডিজাইন করে রাখছে। ওকে, সো আমরা যখনই ডিরেক্টলি এই লাইনটা লিখতেছি, এই লাইনটা লেখার সাথে সাথে এই অ্যারে ওয়ানটা অ্যারেজ ক্লাসের একটা অবজেক্ট হিসেবে গণ্য হইতেছে, আর সেটার ডট প্রপার্টি দিয়ে আপনি আসলে কি করতেছেন, লেন্থ নামের যে অ্যাট্রিবিউটটা ডেভেলপার বানাইছে সেটাকে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। ঠিক আছে, সো এখানে 4 লেখার সাথে সাথে কি হচ্ছে, এখানে 4 লেখার সাথে সাথে এখানে এই লেন্থের ভ্যালুটা আসলে এখানে 4 সেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড 4 সেট হয়ে যাওয়ার সাথে সাথে যখন আপনি এই অ্যারে ওয়ান ডট লেন্থ দিয়ে কাজ করতেছেন, দেন আপনি 4 পাচ্ছেন। ঠিক আছে, সো এটা আমাদের মেইন কাজ না, আমরা অলরেডি এটা দেখে আসছি, দেখে আমি আপনাদেরকে আবার এটা দেখাইলাম। বাট আমাদের মেইন টেক অ্যাওয়ে হলো যে আমি কোনো একটা অবজেক্ট ক্রিয়েশনের পরে কিভাবে তার ভেরিয়েবলগুলোকে আমি আসলে অ্যাক্সেস করতে পারি। ভেরিয়েবলকে অ্যাক্সেস আমি কিভাবে করতে পারি, অবজেক্টের নাম ডট ভেরিয়েবলের নামটা যদি আমি লিখি তাহলে অ্যাক্সেস করা যায়। সো হাউস ওয়ান দিয়ে যেরকম উইন্ডোজকে আমি এখানে অ্যাক্সেস করতে পারতেছি, যতগুলি ভেরিয়েবল আমি আসলে আমার টেমপ্লেট ক্লাসে রাখছি, ধরেন হাউস ওয়ানের কালার কি হবে সেটাও আমি আসলে এখান থেকে কিন্তু খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, সো লেটস চেক যে আমার হাউস ওয়ান এর কালার কি হবে। সো আমি যদি হাউস ওয়ানের কালার চাই, সো হাউস ওয়ান ডট কালার কি সেভ আছে এটা ধরেন আমি দেখবো। ওকে, সো এইভাবে কাজ করা যেতে পারে। সো আমরা একটু এখানে যেহেতু কিছু চেঞ্জেস করছি আমরা একটু ঠিক করে ফেলি। ওকে, সো উই আর ব্যাক এদিকে। সো এখানে হাউসে যদি আপনি কোনো ধরনের চেঞ্জেস করেন, জাস্ট সেভ করে ফেললেন। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে আপনার লেটেস্ট যে চেঞ্জেসটা আছে সেটা আপনি সেভ করে নেবেন, নাহলে এটা কিন্তু আবার এখানে রিফ্লেক্ট করবে না। ঠিক আছে, তো আপনি যদি এখানে ধরেন আমি এখনও এখানে কন্ট্রোল সেভ প্রেস করছি, ঠিক আছে, তার মানে এই পার্টিকুলার টেমপ্লেট ক্লাসটা সেভ হয়ে গেছে। বাট আমি ধরেন এখানে একটা কালার্সের আগে আমি কমেন্ট আউট করলাম এটাকে, এবার আমি এটাকে আবার ব্যাকস্পেস দিয়ে দুটো কেটে দিলাম, বাট আমি এখনও কিন্তু এই যে সেভ প্রেস করি নাই, তাই না? সেভ না প্রেস করি ধরেন আমি এখন ক্রিয়েট হাউসের এখানে আসছি। সো আচ্ছা, এটা বোধহয় যেহেতু অ্যাট আ টাইমে আমার রান করতেছে জন্য সেভ হয়ে গেছে। বাট আমাদের কাজ হবে যে আমরা কন্ট্রোল এসটা প্রেস করবেন, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। যেহেতু আমি কম্পাইলের এখানে একটা প্রম্পট আসে আপনাদের দেখবেন কোড শুরু করার আগেই, যে কম্পাইল হওয়ার সাথে সাথে কি সেভ হবে কিনা। সো এটা ওকে দিয়ে দিলে অটোমেটিক্যালি সেভ হবে। বাট টেস্ট প্র্যাকটিস হলো যেটাই চেঞ্জ করেন না কেন প্রেস কন্ট্রোল এস। ঠিক আছে, সো কন্ট্রোল এস করে যেখানে চলে আসলাম, এখন দেখেন নিচে এখানে আমাকে কি বলতেছে, নাল আসতেছে, তাই না? সো নালই তো আসার কথা। এখানে আমি হাউস ক্লাসের যখন আমি এখানে অ্যাট্রিবিউটটা চেক করতেছি, এই কালার ক্লাসের কিন্তু কোনো ধরনের ভ্যারিয়েবল আসলে এখানে ফিক্স করে দেওয়া হয়নি, এই ভ্যারিয়েবলের ভ্যালু ফিক্স করা নাই। সো আমরা জানি যে আমার স্ট্রিং টাইপের যদি কোনো ধরনের প্রপার্টি থাকে সেটার অটোমেটিক্যালি ডিফল্ট ভ্যালুই হলো নাল। সো সেটাই আপনাকে এখানে দেখাচ্ছে, নাল ভ্যালু আপনি আসলে এখানে দেখতে পাচ্ছেন। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা কিভাবে কোনো একটা অবজেক্টের রেফারেন্সে তার ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারি, এবং কী ধরনের ভেরিয়েবল আমি আসলে অ্যাক্সেস করতেছি, ইনস্ট্যান্স ভেরিয়েবলকে অ্যাক্সেস করতেছি। ঠিক আছে, এই প্রত্যেকটা ভেরিয়েবলকে আমরা আসলে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলি। ওকে, সো এই পর্যন্ত কেউ কিছু বুঝতে পারতেছেন না যদি থাকেন আমাকে বলেন, তাহলে আমি আপনাদেরকে একটু বলবো, নাহলে নেক্সটে আমরা আরেকটু ভেরিয়েবল নিয়ে আমরা আরেকটু আগাবো সামনে। এনি কোয়েশ্চেন্স? No, sir.
আচ্ছা, সো ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারছেন। সো আমরা যখন ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারি, এটার সাথে সাথে আমাদের আসলে জানা দরকার যে আমরা আসলে ভেরিয়েবলকে কেমনে মডিফাই করতে পারি। ঠিক আছে, সো এখানে আমি দেখেন কালারটাকে যখন আমরা এখানে প্রিন্ট দিচ্ছি নাল পাচ্ছি। সো আমি ধরেন এই পার্টিকুলার বাসাটা বানাবো, যেখানে একটা গোল্ডেন হাউস আমি বানাচ্ছি। সো এই গোল্ডেন হাউস বানানোর জন্য এই কালারটাকে তো আমার গোল্ডেন হিসেবে ফিক্স করতে হবে। সো আমি যদি এখানে ধরেন বললাম যে আপনি তো স্যার বলছেন এখানে গোল্ডেন বানাইতে, সো আমি কালারে গেলাম, কালারে যায় এখানে এটাকে গোল্ডেন বানিয়ে দিলাম, বলে দিলাম যে কালার হবে গোল্ডেন। ঠিক আছে, সো উইচ ইজ ফাইন। আমি যখন এখন এখানে এসে এটাকে রান দিচ্ছি, এটা গোল্ডেন হয়ে গেছে, উইচ ইজ গুড। বাট আমি কি জাস্ট মাত্র একটাই বাসা বানাইতে বসছি এখানে? না, আমি কিন্তু হাউস 1 হাউস 2 অনেকগুলি বাসা আসলে বানাবো। এখন আমি যখন হাউস 2টা ক্রিয়েট করতেছি, তাই না, এরকম একটা হাউস 2 বানানো যাইতে পারে। এখন হাউস 2 বানানোর সাথে সাথে এই হাউস 2 এর যদি কালার আপনি চেক করতে চান, অবশ্যই হাউস 1 কালার কল দিলে হবে না, রাইট? হাউস 2 এর কালার কি আসলে হাউস 2 এর রেফারেন্সে কল দিতে হবে, কারণ আমাদেরকে কি বলা আছে, আমার যে ভেরিয়েবলস অ্যান্ড মেথডস আছে দিজ আর বাইন্ডেড থ্রু অবজেক্ট। সো অবজেক্টের রেফারেন্সেই কল দিতে হবে। সো আপনি এখানে চাইলেই হাউস 1 এর রেফারেন্সে কল দিতে পারবেন না, আপনি হাউস 2 এর রেফারেন্সে আপনাকে কল দিতে হবে। ঠিক আছে, সো লেটস কম্পাইল, রান। সো এখানে দেখেন এটার ভ্যালু আসলে গোল্ডেনই আসতেছে। ঠিক আছে, এটা কেন হয়েছে? কারণ আপনি এখানে দেখেন যখন হাউস ডট জাভা নিয়ে কাজ করতেছেন, এইটা আপনার টেমপ্লেট ক্লাস, রাইট? তার মানে যতগুলি অবজেক্ট ক্রিয়েট হবে সবাই আসলে কাকে ফলো করবে? এই টেমপ্লেট ক্লাসটা কি ফলো করবে? স্যার ক্লাসে কারেক্ট, যা দিয়েছেন স্যার অবজেক্টে সব সেম হবে। কারেক্ট। সো আমরা এখানে যেই পার্টিকুলার টেমপ্লেট ক্লাসটা বানিয়েছি, দেখেন এখানে কিন্তু ফার্স্ট ইনিশিয়ালি কিছু ছিল না। সো আমি যদি এইখানে এখন ডিরেক্টলি যাই গোল্ডেন বলে দেই, এই গোল্ডেনটাই আসলে যতগুলি অবজেক্ট ক্রিয়েট হবে সবার কাছে এটাই কপি হবে। সো হাউস 1 এর কাছেও গোল্ডেন কপি হবে, হাউস 2 এর কাছে আর রেড থাকবে না, হাউস 2 এর কাছেও এখন গোল্ডেনই কপি হবে। যতগুলি হাউস বানানো হবে সবার ডিফল্ট কালার গোল্ডেন হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা যেটা করতে পারি, এখানে যদি গোল্ডেন থাকেও আপনি এখন দুইভাবে এটা চেঞ্জ করতে পারেন। এক, যে হাউস ডট কালার আপনি অ্যাক্সেস করলেন, অ্যাক্সেস করে ইউ ক্যান মেক ইট রেড। ঠিক আছে, যে আমাকে গোল্ডেন বাসা দেওয়া হয়েছে বাট আমি এটাকে রিপেইন্ট করে রেড করলাম। ঠিক আছে, আমরা জানি যে যখন আমরা কোনো ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করি, রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা থাকে সেটা লেফট হ্যান্ড সাইডে অ্যাসাইন হয়। ঠিক আছে, সো যেই ভ্যালুটা আপনি আসলে চান সেই ভ্যালুটা আপনি রাইট হ্যান্ড সাইডে রাখবেন, যেখানে বসাইতে চান সেটা আপনি আসলে লেফট হ্যান্ড সাইডে রাখবেন। সো আমি কি করতে চাচ্ছি, হাউস 2 এর কালারে রেডকে বসাইতে চাই, রাইট? সো হাউস 2 এর কালার এখন রেড হয়ে যাবে অ্যান্ড ইনিশিয়ালি যদিও গোল্ডেন দেখাবে, বাট দেন আপনি যখন আবার প্রিন্ট দিবেন আপনাকে দিস উইল শো রেড। ঠিক আছে, ইনিশিয়ালি গোল্ডেন ছিল, পরে যায় রেড হয়ে গেছে। বাট এটা ভালো প্র্যাকটিস না। আমরা যেটা করি যে টেমপ্লেটে আমি সেই জিনিসগুলোই রাখি যেগুলি প্রত্যেকটা অবজেক্টের জন্যই সেম হবে। ঠিক আছে, প্রত্যেকটা অবজেক্টেরই যদি উইন্ডোজ 2টা হয়, ডোরস একটা হয়, তাহলে শুধুমাত্র আমি এদেরকে এখানে ইনিশিয়ালাইজ করে দিব। ঠিক আছে, ইনিশিয়ালাইজ মানে কি, ভ্যালুটা ফিক্স করে দেওয়া ফার্স্টেই। সো ইনিশিয়ালাইজেশনগুলো আমি করে দিব, আর যেগুলি আমার চেঞ্জ হওয়ার চান্সেস আছে সেগুলি আমি আসলে এখানে দিবই না। ঠিক আছে, দিস ইজ বেস্ট প্র্যাকটিস। সো যার গোল্ডেন বাসা লাগবে সে কালারটাকে গোল্ডেন করবে, যার রেড বাসা লাগবে সে কালারটাকে রেড করবে নিজের মতো। সো উই ওয়ন্ট মেক ইট গোল্ডেন এখানে। তার মানে আমার যদি হাউস 1 এর কালারটা গোল্ডেন লাগে, আমি এই কাজটার পর এখানে এসে কি করব, আমার হাউস 1 এর যে কালার আছে সেই কালারটাকে আমি এই পার্টিকুলার পার্টটুক দিয়ে আমি কি করলাম, অ্যাক্সেস করলাম। অ্যাক্সেস করার পরে আমি যখন এখানে ইকুয়াল সাইন দিতেছি, তার মানে আমি এখানে রাইট হ্যান্ড সাইডে যা লিখবো সেটাই আমার লেফট হ্যান্ড সাইডে অ্যাসাইন হবে। ঠিক আছে, তার মানে হাউস 1 এর কালার আমরা গোল্ডেন অ্যাসাইন করে দিলাম, তারপরে হাউস 2 এর কালার আমরা এখানে রেড অ্যাসাইন করে দিলাম, অ্যান্ড রেড অ্যাসাইন করে দিলে ইউল হ্যাভ গোল্ডেন হাউস অ্যান্ড রেড হাউস। ঠিক আছে, সো ইনিশিয়ালাইজেশনগুলো আপনি করতে পারবেন। এমনকি এগুলোও চেঞ্জ করা যাবে, উইন্ডোজ অ্যান্ড ডোরসও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ইউ ক্যান অলসো ফিক্স ম্যাটেরিয়ালস, বাট টেমপ্লেট ক্লাসের ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হইলো সেই জিনিসগুলাই ইনিশিয়ালাইজ করা যেগুলি সবার জন্য সেম হবে। ঠিক আছে, বাকিগুলি জাস্ট ছেড়ে দেওয়া, যে এই প্রপার্টিগুলো থাকবে দ্যাটস ফর শিওর, বাট এদের কি ভ্যালু হবে এটা আপনি আসলে ফিক্স করলেন না, কারণ এক একটা হাউসের এক এক রকম কালার, এক এক রকম ম্যাটেরিয়াল হইতে পারে। বাট সবারই দুইটা উইন্ডোর একটা ডোর থাকবে, এটা সবাই এগ্রি করছে ধরেন। ঠিক আছে, অথবা আপনার প্রবলেম সেটাই স্টেট করতেছে, সেভাবে আপনি আসলে আগাবেন। ওকে, আচ্ছা, সো আমরা এখানে কি এটাকে আপনারা বলতে পারেন যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল মডিফিকেশন অথবা আপডেট। ঠিক আছে,
সো আমরা লেফট হ্যান্ড সাইডে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে লিখি আর রাইট হ্যান্ড সাইডে আমার যে আপডেটেড ভ্যালুটা আছে সেটা লিখি, ঠিক আছে? সেভাবে আমরা ভ্যালু আপডেট করতে পারি। সো আমরা দেখলাম যে কীভাবে আমরা একটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারি, একটা ভেরিয়েবলকে আমি কীভাবে আপডেট করতে পারি সেটা দেখলাম। সো আমাদের নেক্সট ক্লাসের কাজ হবে যে উই উড বি ওয়ার্কিং অন যে মেথড আর মেথডগুলো নিয়ে আমরা আসলে কিভাবে ম্যানিপুলেট করতে পারি একটা ক্লাসে, ঠিক আছে? বাট আমাদের কিন্তু এখন একটা অ্যাপ্রোচ কিন্তু পুরাই ডিফারেন্ট। আমরা এখন থেকে দুইটা ক্লাস নিয়ে একটা মানে আপাতত মিডের আগেই আমরা আবার আরও কিছু ক্লাস দেখব, বাট এই অনগোয়িং কয়েকটা ক্লাস উই উইল বি গোয়িং লাইক দিস, যে আমার কাছে আসলে একটা টেস্টার ক্লাস অথবা ড্রাইভার ক্লাস থাকবে যেখানে আমি আসলে কি করব, আমার অবজেক্টগুলোকে ক্রিয়েট করব, অবজেক্টের ভ্যালু ম্যানিপুলেট করব, মেথড কল দিব, ঠিক আছে? সব কিছু আমার এই ড্রাইভার ক্লাসের ভিতরেই হবে। আর হাউসের ভিতরে অথবা হাউস বলতেছি টেমপ্লেট ক্লাস অথবা ডিজাইন ক্লাসের ভিতরে আমরা যেটা করব, আমাদের যেই ভ্যারিয়েবলস আর মেথডগুলো আমি আসলে ইউজ করতে চাই আমার অবজেক্টের ভিতরে সেগুলি আমার এখানে প্রি ডিক্লেয়ার্ড থাকবে, ঠিক আছে? অথবা একটা ডিজাইন হিসেবে আমার এখানে জাস্ট এক্সিস্ট করবে, যেগুলি কারা ফলো করবে, যে অবজেক্টগুলো আপনি আসলে ক্রিয়েট করতেছেন তারা এক্স্যাক্টলি এভাবেই ফলো করবে যেভাবে আপনি ক্লাসটাকে বানিয়েছেন, ঠিক আছে? এবং এইখানে আমরা একটা প্র্যাকটিস করব বিফোর মিড আমরা উই উইল বি ইউজিং পাবলিক। প্রত্যেকটা ভেরিয়েবলের আগে আপনি আসলে পাবলিক মেনশন করবেন, ঠিক আছে? কারণ আমরা আস্তে আস্তে অ্যাক্সেস মডিফায়ার শিখবো, তখন আমরা এই পাবলিকগুলোকে চেঞ্জ করব, ঠিক আছে? সো আমরা শুধু ভেরিয়েবলটা লিখবো না, আমরা এটার সামনে অ্যাক্সেস মডিফায়ারগুলো মেনশন করব। যতগুলি ভেরিয়েবলই আমার লাগুক না কেন সবার অ্যাক্সেস মডিফায়ার উইল বি পাবলিক বিফোর মিডের পরে অ্যাক্সেস মডিফায়ার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো এনি কোয়েশ্চেন আপ আনটিল দিস, এনিথিং নিডস টু বি রিপিটেড? নো? ওকে, সো আপনাদের এই উইকে ল্যাব স্টার্ট হবে ইনশাল্লাহ। সো আপনাদের ল্যাবের যে কাভারেজ যেটা আছে আপনাদের টাস্কের, সেগুলো আমরা অলরেডি আগের ক্লাস পর্যন্ত শেষ করে আসছি। সো হ্যাঁ, ওটাতে প্রবলেম হবে না। ওগুলো যদি আপনারা প্র্যাকটিস করে ফেলেন, ইউ আর ডান রিভাইজিং 110 অ্যাটলিস্ট, অ্যান্ড দেন নেক্সটটা থেকে আপনাদের ওপি স্টার্ট হবে। কারণ আমরা যেহেতু আজকে মাত্র ওপি স্টার্ট করলাম, উই উড নিড অ্যানাদার ক্লাস অ্যাটলিস্ট ওপির জিনিসপত্র একটু হেড অ্যারাউন্ড করার জন্য, ঠিক আছে? So let's stop the recording.